আমরা এখন যেটা করব সেটা হচ্ছে HTML এর সাথে নিজেদেরকে ইন্ট্রোডিউস করায় নেব। HTML জিনিসটা কি, এটা হচ্ছে প্রথম কোশ্চেন সবার মনে আসে যে HTMLটা কি। তো চলুন আমরা দেখে আসি HTMLটা কি। হোয়াট ইজ HTML? HTML কি? HTML হলো এমন একটি ল্যাঙ্গুয়েজ যেটি দিয়ে আপনি আপনার নিজের ওয়েবসাইটটি বানিয়ে নিতে পারেন খুব সহজে। হ্যাঁ, আপনার নিজের ওয়েবসাইট আপনি নিজে বানাতে পারবেন যদি এই টিউটোরিয়ালটি শুরু থেকে শেষ অবধি ফলো করেন। তো এই টিউটোরিয়ালে আপনাদেরকে আমি HTML এর সম্পর্কে যা যাবতীয় আছে সব শিখিয়ে দেব, যা দিয়ে আপনি আপনার ওয়েবসাইটটি খুব ভালো মতোই ডেভেলপ করতে পারবেন। আমার এই টিউটোরিয়ালটাকে অন্য কারো টিউটোরিয়ালের সাথে কম্পেয়ার করবেন না, কারণ আমি আমার এই টিউটোরিয়ালে অনেক হিডেন টিপস অ্যান্ড ট্রিক দেব যেগুলো আপনি ইউজ করে অতি সহজেই আপনার ওয়েবসাইট আপনি তৈরি করতে পারবেন। সো স্টে টিউনড উইথ আস। অনেকের মনে একটা কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে HTML কোড লেখার জন্য কোন এডিটর ব্যবহার করতে হয়। তো আমি আপনাদেরকে কিছু সফটওয়্যার রেকমেন্ড করব যেগুলো ইউজ করে আপনি HTML কোড খুব দ্রুত লিখতে পারবেন। সেগুলো কি একটু দেখে নিই আমরা। আপনি HTML কোড লেখার জন্য ব্যবহার করতে পারেন নোটপ্যাড প্লাস প্লাস, অথবা সাবলাইম টেক্সট 3, অথবা ব্র্যাকেটস, অথবা নেটবিনস, অথবা ভিজুয়াল স্টুডিও। তো এই কয়টা সফটওয়্যার আপনাকে আমি রেকমেন্ড করলাম। তো এর মধ্যে থেকে আপনি যে কোনো একটি নিয়ে আপনার HTML কোড আপনি লেখা শুরু করতে পারেন। আমি মূলত সাবলাইম টেক্সট 3 ইউজ করি, কারণ এটা দিয়ে বড় বড় সব প্রজেক্ট করার ক্ষেত্রে আপনি একটু অধিক সুবিধা পাবেন। তো আমি আপনাকে রেকমেন্ড করব সাবলাইম টেক্সট 3 অর ব্র্যাকেটস, এই দুটার মধ্যে যে কোনো একটা দিয়ে আপনি আপনার কোডিং শুরু করুন। তো ভিউয়ার্স, এখন আমরা দেখব কিভাবে HTML এর কোড লেখা শুরু করতে হয় বা কিভাবে HTML কোডের স্ট্রাকচারটা লিখতে হয়। তো চলুন আমরা দেখে নেই কিভাবে আমরা HTML কোড লেখা শুরু করব। তো এখানে আপনারা একটা পেজ স্ট্রাকচার দেখতে পাচ্ছেন। তো আসলে আমরা আমাদের এডিটরে সেম এভাবেই কোড লিখব। তো আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে আমরা HTML ট্যাগ শুরু করব, তারপরে আমরা HTML ট্যাগ শেষ করব। এই HTML শুরু করার পরে আমরা আরেকটা ট্যাগ শুরু করব, সেটা হচ্ছে হেড ট্যাগ শুরু করব এবং হেড ট্যাগ শেষ করব। এই হেড সেকশনের ভিতরে আমরা আরেকটা ট্যাগ ইউজ করব, সেটা হচ্ছে টাইটেল ট্যাগ। এরপরে আমরা যেটা করব, হেড ট্যাগ যেখানে শেষ হবে তারপরে আমরা বডি ট্যাগ শুরু করব এবং শেষ করব। এই বডি ট্যাগের ভিতরে আমরা যেগুলো ট্যাগ লিখব এবং ট্যাগের যে কন্টেন্টগুলো থাকবে সেগুলোই ব্রাউজারে ডিসপ্লে হবে, ট্যাগগুলো ডিসপ্লে হবে না। ট্যাগের ভিতরে যে কন্টেন্টগুলো আছে সেগুলোই ব্রাউজারে ডিসপ্লে হবে। তো আপনারা এভাবেই আপনাদের এডিটরে HTML কোড লিখবেন। বডির ভিতরে কিছু লেখার দরকার নাই, জাস্ট আপনি HTML ট্যাগ শুরু করবেন, HTML ট্যাগ শেষ করবেন, তারপরে হেড ট্যাগ শুরু করবেন, হেড ট্যাগ শেষ করবেন, হেড ট্যাগের ভিতরে একটা টাইটেল ট্যাগ লিখবেন, তারপরে আপনি বডি ট্যাগ লিখবেন, বডি ট্যাগ শেষ করবেন, বডি ট্যাগের ভিতরে কিচ্ছু লেখার দরকার নাই। এভাবে লিখে আপনি আপনার পেজটাকে সেভ করবেন। তো ভিউয়ার্স, এরপরে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফার্স্ট HTML কোড লেখা শুরু করবেন এবং সেটার আউটপুট কেমনে নেবেন। হায় আমি তো একটা জিনিস ভুলে গেছিলাম, সেটা হচ্ছে HTML এলিমেন্টসের সাথে তো আপনাদের পরিচয় করায় দিইনি। HTML এলিমেন্টসগুলো কি? তো চলুন আমরা একটু পরিচয় হয়ে আসি HTML এলিমেন্টসের সাথে। ভিউয়ার্স, HTML এলিমেন্টস কি? তো আমরা
যেই ট্যাগটা শুরু করব, তো এখানে আমরা H1 ট্যাগ শুরু করছি এবং H1 ট্যাগ শেষ করছি। ভিতরে এই দুইটা ট্যাগের ভিতরে আমরা কিন্তু একটা কন্টেন্ট লিখছি, মাই ফার্স্ট হেডিং একটা লিখছি, একটা লেখা লিখছি, টেক্সট লিখছি এখানে। তো HTML যেখান থেকে শুরু হয়েছে এবং যেখানে শেষ হয়েছে এই পুরাটাই হচ্ছে HTML এলিমেন্টস। তো আশা করি আপনারা বুঝতে পারছেন HTML এলিমেন্টস কি। ভিউয়ার্স, এবার আমরা দেখব HTML এর অ্যাট্রিবিউটসগুলো কি। তো চলুন আমরা দেখে আসি অ্যাট্রিবিউট কি কাজ করে HTML এ। তো ভিউয়ার্স, HTML এর অ্যাট্রিবিউট হচ্ছে, অ্যাট্রিবিউটের কাজটা একটু অন্যরকম। কীরকম? HTML এর যতগুলো ট্যাগ আছে সেই ট্যাগে মানে এক্সট্রা কিছু ইনফরমেশন অ্যাড করে দেওয়াই হচ্ছে অ্যাট্রিবিউটের কাজ। তো এটা কেমনে কাজ করে, কিভাবে কাজ করে সেটা আপনাদেরকে একটু পরে দেখাবো। তো আপনি শুধু জেনে রাখেন যে HTML অ্যাট্রিবিউটের কাজ হলো অ্যাডিশনাল ইনফরমেশন দেয়া একটা ট্যাগকে। আশা করি আপনারা বুঝতে পারছেন HTML অ্যাট্রিবিউটের কাজ কি। ভিউয়ার্স, HTML এ হেডিং কেন ব্যবহার করা হয় এবং হেডিং লেখার জন্য আমরা কোন কোন ট্যাগ ইউজ করব এবং সেটাকে আমরা কিভাবে ব্রাউজারে ডিসপ্লে করব সেটাই এখন আমরা শিখব। তো চলুন আমরা দেখি কিভাবে আমরা হেডিং লিখে সেটাকে ডিসপ্লেতে শো করাবো। ভিউয়ার্স, আপনাদেরকে হেডিং লেখার জন্য যে ট্যাগটা ইউজ করতে হবে সেই ট্যাগটা হচ্ছে H1। H1 থেকে H6 পর্যন্ত আপনি যে কোনো একটা ট্যাগ ইউজ করতে পারেন। H1 ইউজ করতে পারেন, H2 ইউজ করতে পারেন, H3 ইউজ করতে পারেন, H4 ইউজ করতে পারেন, H5 ইউজ করতে পারেন, H6 ইউজ করতে পারেন। তো এটা কতটা আপনার ইম্পর্টেন্ট সেটার উপর বেস করেই আপনি এই ট্যাগগুলো ইউজ করবেন। তো এখন আমরা দেখব আমরা কিভাবে একটা HTML ফাইল ক্রিয়েট করব এবং সেখানে হেডিং লিখে সেই ফাইলটাকে আমরা ব্রাউজারে রান করব। চলুন দেখে আসি। তো ভিউয়ার্স, আমরা যেটা এখন করব সেটা হচ্ছে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব। সেই ফোল্ডারটা আমরা ক্রিয়েট করলাম, করে এই ফোল্ডারের নাম দেব আমরা HTML টিউটোরিয়াল। তো এই ফোল্ডারটা আমরা ক্রিয়েট করলাম। এই ফোল্ডারটা আমরা আমাদের সাবলাইমের মধ্যে এনে এখানে ছেড়ে দেবো। এখানে ছেড়ে দেওয়ার পরে যেটা করব, এই ফোল্ডারটাকে এক্সপ্যান্ড করব। এক্সপ্যান্ড করে এখানে আমরা রাইট ক্লিক করে একটা নিউ ফাইল ক্রিয়েট করব। নিউ ফাইলটা ক্রিয়েট করে এটাকে সেভ করব, Ctrl+S দিয়ে সেভ করলেই এটা সেভ হয়ে যাবে। তো এখন এটার নাম দেব আমরা index.html। এই কথাটা আপনাদেরকে লিখতে হবে, এটা ম্যান্ডেটরি। .html যদি না লেখেন তাহলে আপনার এই ফাইলটাকে HTML ফাইল হিসাবে গণ্য করা হবে না। তো .html অবশ্যই আপনারা লিখবেন। তো যেটা করবেন, এবার এটা সেভ করে দেবেন। এটা সেভ করে দেওয়ার পরে আপনি যেটা করবেন, আপনি মিনিমাইজ করে আপনি দেখবেন আপনার এখানে index.html ফাইলটা চলে আসছে। তো এটা আপনি এটাকে ব্রাউজারে ওপেন করুন। তো ব্রাউজারে ওপেন করলে যেটা দেখবেন, এই ফাইলটা পুরো ব্ল্যাঙ্ক, এখানে কোনো কিছু নেই, উপরে হাবিজাবি লেখা। তো এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে এটা মিনিমাইজ করে রাখবেন, এটাও মিনিমাইজ করে রাখবেন বা কেটে দেবেন। তো আপনি আপনার এডিটরে ঢুকবেন। এডিটরে ঢুকে এখানে যেটা করবেন সেটা হচ্ছে আপনার HTML কোডটা, যে আমি আগের পর্বে যে বেসিক স্ট্রাকচারটা দেখেছি HTML কোডের, সেটা আপনি এখানে লিখবেন। সেটা লেখার জন্য যেটা করবেন, HTML ক্লোন 5 লিখে Ctrl+E দিবেন। তাহলে আপনার HTML5 এর কোডটা অটো জেনারেট হয়ে যাবে। আপনাকে কষ্ট করে লিখতে হবে না। তারপরে Ctrl+S দিবেন, সেভ করবেন। সেভ করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা হাবিজাবি লেখা আছে, ডিরেক্টরিটা দেখাচ্ছে। তো এখানে যেটা করবেন আপনি সেটা হচ্ছে এই যে টাইটেল, এখানে যে ডকুমেন্ট লেখা আছে এই ডকুমেন্টের জায়গায় লিখবেন টিউটোরিয়াল বা প্রোগ্রাম সিগার লিখতেও পারেন আপনি, আপনার ইচ্ছা। প্রোগ্রাম সিগার লিখে Ctrl+S দিয়ে সেভ করলেন। সেভ করে দিয়ে পেজে একটা রিপ্রুট দেন,
রিলোড দিলে দেখবেন এখানে প্রোগ্রাম সিকার চলে আসছে। তো তাহলে আমরা কি বুঝলাম টাইটেল ট্যাগের কাজ কি? টাইটেল ট্যাগের কাজ হচ্ছে আমাদের ব্রাউজারে যে ট্যাব থাকবে সেই ট্যাবের এখানে নামটা চেঞ্জ করে দেবে আমাদের টাইটেল ট্যাগ। তো এটা তো গেল আমাদের টাইটেল ট্যাগটার। তো এখানে আছে একটা ট্যাগ আছে মেটা চার্টসেট UTF-8। এটার কি কাজ? তো মেটা চার্টসেট এই ট্যাগটার কাজ হচ্ছে আপনার ওয়েবসাইটে কি ধরনের ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনার ওয়েবসাইটটা লেখা হয়েছে, কন্টেন্টগুলো লেখা হয়েছে, মেটা চার্টসেট ব্রাউজারকে এই ইনফরমেশনগুলো দেয়। তো মেটা চার্টসেট UTF-8 এর কাজ হচ্ছে ব্রাউজারকে ইনফরমেশন দেওয়া যে আপনার এই ওয়েবসাইটটা কি ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছে। তো এখানে আমরা একটা অ্যাট্রিবিউট দেখতে পাচ্ছি HTML লেখার পরে lang ইকুয়ালস টু ডাবল কোটেশন en। তো আসলে এই অ্যাট্রিবিউটটা ইউজ করা হয় যে আপনার ওয়েবসাইটে কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে লেখা এটাই ব্রাউজারকে সে বলে দেয় যে তোমার এই ওয়েবসাইটে ইংলিশ আছে, সেটা হচ্ছে ইউনাইটেড স্টেটের আন্ডারের ইংলিশটা এই ওয়েবসাইটে ইউজ করা হচ্ছে। তাহলে আমরা কি জানতে পারলাম? মেটা চার্টসেট আমাদের কোন কোন ল্যাঙ্গুয়েজ আছে আমাদের ওয়েবসাইটে সেটার ইনফরমেশন দেবে ব্রাউজারকে। আর আমাদের ল্যাং অ্যাট্রিবিউটটা যেটা আছে সেটা হচ্ছে আমার ওয়েবসাইটের ল্যাঙ্গুয়েজটা কোন স্টেটের আন্ডারে আছে বা কিংডমের আন্ডারে আছে সেটা আমার ব্রাউজারকে সে ইনফরমেশন দেবে। তো এবার যেটা আমরা করব সেটা হচ্ছে আমরা একটা হেডিং লিখব, সেই হেডিংটাকে আমরা রেন্ডার করব। সেটা কিভাবে? তো এখানে দেখুন আমাদের এক্সক্লামেটরি চিহ্ন দিয়ে ডক টাইপ লেখা, তারপরে HTML লেখা। তো এটা আমাদেরকে লিখতে হবে, এটা ম্যান্ডেটরি। এটা না লিখলে এই কোডটা HTML5 এর কোড হিসাবে গণ্য করা হবে না। তো যেটা করবেন আপনি এটা লেখার পরে আপনি HTML-টা শুরু করবেন এবং HTML-টা এখানে শেষ করবেন, এখানে শুরু করবেন, এখানে শেষ করবেন। শেষ করার পরে যেটা আপনি করবেন, এই হেড ট্যাগটা আপনি শুরু করবেন, তারপরে এখানে শেষ করবেন। এর ভিতরে আপনি যদি এটা দিতে চান দেবেন, না দিতে চাইলে দেবেন না, কিন্তু এটা দেওয়াটা ভালো। এতে করে আপনার ব্রাউজার খুব দ্রুত ইনফরমেশন পাওয়া যাবে যে এই ওয়েবসাইটে কোন কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে, সেই মোতাবেক সে ভিউয়ার্সদেরকে সেই ফন্টগুলো ডেলিভারি দিয়ে থাকবে। তো অবশ্যই আপনারা এটা দিয়ে নেবেন, মেটা চার্টসেট UTF-8 এটা দিয়ে নেবেন। তারপর টাইটেলের কাজটা কি? টাইটেলের কাজটা তো আমি আপনাদেরকে দেখা দিলাম, এটা নিয়ে আর বলি না। তো আমরা যেই কাজটা করব, আমরা এই হোয়াইট সারফেসে কোনো কিছু যদি আমরা রেন্ডার করতে চাই, কোনো কন্টেন্ট যদি আমরা রেন্ডার করতে চাই, তাহলে আমরা এই বডির ভিতরে সব কোডিং করব। তো আমরা এখন চাই একটা হেডিং লিখতে। তো আমি তো বললাম, আগেই বলে দিছি যে ইম্পর্টেন্ট ওয়াইজ, যে আপনার এটা খুব ইম্পর্টেন্ট, এই হেডিংটা খুব ইম্পর্টেন্ট। তখন আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে H1 ব্যবহার করে কন্ট্রোল প্রেস করলে এটা হচ্ছে স্টার্ট হবে এবং ইন্ড হয়ে যাবে, এটা একটা অটোমেটিক। তো এই H1 ট্যাগ স্টার্ট করে এবং শেষ করে এর মধ্যে আমরা আমাদের হেডিংটা লিখব। তো হেডিংটা এরকম হতে পারে, হ্যালো ইউটিউব লিখলাম। এখন কি করব? এখন এটাকে সেভ দিই। তো এটাকে সেভ দিলাম, সেভ দিয়ে আমরা একটা রিলোড দিই এখানে। ওহ নাইস, হ্যালো ইউটিউব চলে আসে, কিন্তু আমাদের ট্যাগ শো করে নাই আমাদের ব্রাউজার। হ্যাঁ, ব্রাউজার কখনো আপনার ট্যাগ শো করবে না, HTML এর কোনো ট্যাগ ব্রাউজার শো করাবে না। যদি আপনি এখানে ভুলবশত গ্রেটার দেন না দিয়ে সেভ দেন, তাহলে কি হতে পারে? তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু এটা কিন্তু ব্যাড প্র্যাকটিস, এটা কখনই করবেন না। অবশ্যই কোড শেষ করবেন, কোড শেষ করে আপনি সেভ দিয়ে
তারপরে রান করবেন। কারণ আপনি যদি কোড শেষ না করে রান করে দেখতেছেন না ঠিক আছে কাজ করতে যায়, তখন যদি আরেকটা হেডিং আপনি লিখতে চান তখন কিন্তু সমস্যা হয়ে যাবে। সেই জন্য অবশ্যই আপনি স্টার্ট করবেন, তারপরে ট্যাগটা ইন্ড করবেন। যখন এই কাজটা হয়ে যাবে তারপরে আপনি ট্যাগের ভিতরে আপনার কন্টেন্টটা লিখবেন। এরপরে যেটা আমরা করব, এটাকে লাইনটাকে আমরা ডুপ্লিকেট করতে পারি। তো এটাকে আমরা যদি ডুপ্লিকেট করি, এই লাইনটাকে যদি আমরা ডুপ্লিকেট করি, তো এটার জন্য আমাদেরকে বেশি কিছু করতে হবে না। তো জাস্ট এই লাইনটাকে এই লাইনটা আমরা কপি করে নিলাম, নেওয়ার পরে পেস্ট করব। এখানে জাস্ট লিখে দেবো 2, এখানেও লিখে দেবো 2, তারপরে এখানে লিখে দেবো 3, এখানে লিখে দেবো 3, এখানে লিখে দেবো 4, এখানে লিখে দেবো 4, এখানে লিখে দেবো 5, এখানে লিখে দেবো 5, এখানে লিখে দেবো 6, এখানে লিখে দেবো 6। এবার যদি আমরা সেভ করে একটা রিলোড দিই, তাহলে দেখুন এটা কিন্তু সব থেকে ভেরি ইম্পর্টেন্ট। তার থেকে কম ইম্পর্টেন্স পাইছে এটা, তার থেকে কম ইম্পর্টেন্স পাইছে এটা, তার থেকে কম এটা, তার থেকে কম এটা, তার থেকে কম এটা। তো ইম্পর্টেন্স অনুযায়ী আপনি হেডিং এর ট্যাগ চুজ করবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আপনারা কিভাবে আপনাদের HTML কোড লেখা শুরু করবেন এবং কিভাবে একটা হেডিং আপনি রেন্ডার করাবেন আপনার ব্রাউজারে। অবভিয়াসলি আপনার ওয়েব পেজে কীভাবে একটা হেডিং আপনি রেন্ডার করাবেন। তো এখন আমরা যেটা করব, আমরা আরেকটু এক ধাপ এগিয়ে যাব, একটা নতুন জিনিস আমরা দেখব। সেটা কি, সেটা এখনই আমরা দেখব। ভিউয়ার্স, এখন আমরা দেখব কিভাবে আমরা প্যারাগ্রাফ লিখব আমাদের HTML ফাইলে, কিভাবে আমরা লিখব। তো চলুন আমরা দেখে আসি প্যারাগ্রাফ লেখার জন্য আমরা কোন ট্যাগ ইউজ করব। তো ভিউয়ার্স, আমরা প্যারাগ্রাফ লেখার জন্য যে ট্যাগটা ইউজ করব সেই ট্যাগটা হচ্ছে পি ট্যাগ ইউজ করে আমরা প্যারাগ্রাফ লিখব। তো কিভাবে সেটা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই দিচ্ছি। তো আমরা আমাদের এডিটরে চলে আসবো। এডিটরে চলে এসে আমরা এখানে এতগুলো হেডিং আমাদের দরকার নাই, তো আমরা এখানে একটা হেডিং রাখি আপাতত। এরপর আমরা যেটা করব, আমরা একটা পি ট্যাগ নেব। পি ট্যাগের মধ্যে এখানে আমরা লিখব লরেম। তো আমাদের এখানে লরেম ইফসাম ডলার সাইট হাবিজাবি এগুলো আসছে। তো এটা আমরা প্যারাগ্রাফ লিখলাম। তো প্যারাগ্রাফ এভাবেই লেখে। এটা যদি আমরা সেভ দিয়ে আমরা যদি ব্রাউজারটা একবার রিলোড মারি তাহলে কী দেবো, এই দেখেন আমাদের এখানে চলে আসে প্যারাগ্রাফ। তো এখানে প্যারাগ্রাফ আমাদের চলে আসে, আমাদের এখানে হেডিং চলে আসে এবং আমাদের এখানে প্যারাগ্রাফ চলে আসে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আপনারা কিভাবে প্যারাগ্রাফ লিখবেন, কিভাবে হেডিং লিখবেন, হেডিংয়ের পর কিভাবে প্যারাগ্রাফ লিখবেন। ও হ্যাঁ, আমি তো মাঝে মধ্যে একটু টিপস অ্যান্ড ট্রিক দিতে চাইছি। সেই টিপস অ্যান্ড ট্রিকটা কি, সেটা হচ্ছে হেডিংটা লিখলাম, হেডিংটা লেখার পরে একটা প্যারাগ্রাফ লিখলাম। যদি হেডিংয়ের নিচে একটা আন্ডারলাইন থাকতো, একটা দাগ থাকতো, যদি এটা ডিভাইড করে দিত প্যারাগ্রাফ আর হেডিংটাকে, তাহলে দেখতে ভালো লাগতো। তো সেটা আমরা কেমন করে করবো, সেটা আমরা করবো আমাদের এডিটরে যাব। যেটা করবো আমরা হেডিংয়ের শেষে আমরা চাচ্ছি একটা আন্ডারলাইন। তো এখানে যেটা করব, আমরা HR লিখে Ctrl+E প্রেস করে সেভ করে দিয়ে আমরা যেটা করবো, আমরা ব্রাউজারে যাবো, জাস্ট একটা রিলোড মারবো। ও সুন্দর, দুইটা ডিভাইড হয়ে গেছে। তো এই টিপস অ্যান্ড ট্রিকটা আপনারা চাইলে কাজে লাগাইতে পারেন। আমি Ctrl+S চিপে দিছি, মনে করছি এইটাও এডিটর। সো আপনারা এই কাজ করবেন না, আপনারা যেটা করবেন এডিটরে আপনারা Ctrl+S চিপবেন আর এখানে আপনি জাস্ট খালি রিলোডটা চিপবেন। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে আপনি হেডিং লিখবেন, দেন আপনি একটা ডিভাইডার দেবেন, দেন আপনি একটা প্যারাগ্রাফ কিভাবে লিখবেন। সাথে থাকুন, আমি আরও এক ধাপ আপনাদেরকে এগিয়ে নিয়ে যাব। ভিউয়ার্স, এখন আমরা HTML-এ স্টাইলের ব্যবহার করব। স্টাইল
HTML এর স্টাইল। ও হো, এটা হচ্ছে ওই স্টাইল কোনটা? সিএসএস এর স্টাইল, যেটা ইনলাইন সিএসএস বলা হয়, সেটাই হচ্ছে HTML এর স্টাইল। বুঝছেন? সিএসএস 3 ধরনের হয়, ইন্টারনাল, এক্সটার্নাল, ইনলাইন। তো সিএসএস এ পরে যাই, আগে HTML এর স্টাইলসটা আপনাদেরকে দেখায়নি। এটা কিন্তু ইনলাইন সিএসএস, এটাই হুদাই HTML নিয়ে নিছে HTML এর স্টাইলস, কিন্তু এটাকে ইনলাইন সিএসএসই আমরা বলি সাধারণত। তো চলুন দেখে আসি আমরা কীভাবে HTML এর স্টাইল ব্যবহার। ভিউয়ার্স, HTML এর স্টাইল ইউজ করতে হলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে লেস দেন দিয়ে ট্যাগ নেমটা শুরু করতে হবে। ট্যাগ নেম শুরু করার পরে স্টাইল লিখতে হবে। স্টাইল লেখার পরে ইকুয়ালস টু দিতে হবে। ইকুয়ালস টু দেওয়ার পরে ডাবল কোটেশন দিতে হবে। ডাবল কোটেশনের ভিতরে একটা থাকবে প্রপার্টি আর একটা থাকবে ভ্যালু। প্রপার্টিটা কি? প্রপার্টিটা হতে পারে কালার, প্রপার্টিটা হতে পারে উইথ, প্রপার্টিটা হতে পারে হাইট, প্রপার্টিটা হতে পারে ফ্লোট, প্রপার্টিটা হতে পারে সাইজ। তো এটা হচ্ছে, এগুলো হচ্ছে প্রপার্টি। ভ্যালু কি? ভ্যালুটা হতে পারে 100 পিএক্স, ভ্যালু হতে পারে 200 পিএক্স, ভ্যালু হতে পারে রেড, ভ্যালু হতে পারে বোল্ড, ভ্যালু হতে পারে ইতালিক। তো এটাই হচ্ছে প্রপার্টি আর ভ্যালু। তো আমি এখন আপনাদেরকে এটা প্র্যাকটিক্যালি করে দেখাবো, আপনারাও ট্রাই করবেন, আপনারাও যেন করতে পারেন। তো চলুন আমরা দেখে আসি আমরা কিভাবে স্টাইল ইউজ করবো HTML এ। তো ভিউয়ার্স, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা একটা হেডিং এবং একটি প্যারাগ্রাফ লিখছি। তো আমরা এখন স্টাইল ইউজ করব। তো আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আমাদের পেজটাতে একবার যাই। পেজটাতে যা দেখি ব্যাকগ্রাউন্ডটা কালারটা হোয়াইট হয়ে আছে। তো ব্যাকগ্রাউন্ডের কালারটাকে আমরা স্টাইল দিয়ে চেঞ্জ করতে পারবো? হ্যাঁ পারবো। তো কীভাবে পারবো সেটা আমরা একটু দেখি। তো আমরা আবার আমাদের এডিটরে যাই। এডিটরে যাই, ব্যাকগ্রাউন্ড যেহেতু বডি থেকে সব কিছু শেয়ার করতেছে, বডিতে যেগুলো লেখা হচ্ছে সবগুলো এই হোয়াইট সারফেসে আসতেছে। তো আমাদের বডিটার কালার চেঞ্জ করলে এই ব্যাকগ্রাউন্ডটার কালার অটো চেঞ্জ হয়ে যাবে। তো সেটা কেমনে? তো আমরা যাবো, এই বডি ট্যাগ শুরু হয়েছে যেখানে, আবার বডি ট্যাগ যেখানে শেষ হয়েছে এইখানে কিন্তু স্টাইল লিখে না, তাহলে কিন্তু কাজ হবে না। বডি ট্যাগ যেখানে শুরু হয়েছে, মানে ট্যাগ যেখানে শুরু হয় সেখানেই আপনার এই অ্যাট্রিবিউটটা লেখা দরকার, মানে লেখা লাগে, এটাই ম্যান্ডেটরি। ঠিক আছে? তো এখানে আপনি স্টাইল লিখে দেন, STYLE। স্টাইল লেখার পরে আমরা কী করবো? স্টাইল লেখার পরে স্টাইল তো আমরা লিখলাম, লেখার পরে ইকুয়ালস টু দিলাম, তারপর ডাবল কোটেশন দিলাম, তারপরে এখানে আমরা কি দিতে পারি? ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। ও আমাকে সাজেস্ট করতেছে তো ব্যাকগ্রাউন্ড কালার, এটা প্রপার্টি, এটা কি? এটা তো ভ্যালু রেড, ব্যাকগ্রাউন্ড কালার রেড। তো আমি একবার যা একটা রিফ্রেশ দিয়ে দেখি, ও নো, রেড হয়ে গেছে, চোখে লাগতেছে প্রচণ্ড। তো এটা আমরা রেড লাগবো না, এটা পাউডার রেড করে দিই। পাউডার রেড নামে কিন্তু কোনো কালার আছে? পাউডার রেড নামে কোনো কালার নেই, আমার মনে হয় ভুল হচ্ছে। পাউডার ব্লু নামে কোনো কালার আছে কি? হ্যাঁ, পাউডার ব্লু নামে কালার আছে, দেখছেন? পাউডার ব্লু নামে কালার আছে, আর আপনারা বললেন পাউডার রেড নামে কালার আছে। যাই হোক, তো মজা ছিল এটা। তো আমাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হচ্ছে, আমরা এভাবেই স্টাইল ইউজ করতে পারি HTML এ। তো আমি আরেকটু করে দেখাই। তো আপনারা চাচ্ছেন আপনার এই হ্যালো ইউটিউব লেখাটা লাল হবে, তো যেইখানে আপনার ট্যাগটা স্টার্ট হয়েছে সেই স্টার্টের এখানে ক্লিক করবেন, এইখানে একটা আপনি অ্যাট্রিবিউট ইউজ করবেন, সেই অ্যাট্রিবিউটটা কি? স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করার পর এখানে একটা প্রপার্টি দেবেন, প্রপার্টিটা কি? কালারটা কি হতে পারে? কালারটা হবে রেড দিয়ে এখানে একটা কোলন দিয়ে শেষ করে দেন, তারপরে সেভ করেন। এটাকে কিন্তু ইনলাইন সিএসএস বলে, আবার এটাকে HTML এর স্টাইলও বলা হয়। যাই হোক, আপনাদেরকে আমি শিখাই দিচ্ছি দুটাই। তো এটাকে Ctrl+S দিয়ে আপনি সেভ করলেন। সেভ করার পরে যেটা করবেন, আপনি ব্রাউজারে যাবেন, ব্রাউজারে জাস্ট খালি একটা রিলোড মারবেন, দেখবেন আপনার কালার চেঞ্জ হয়ে গেছে। কালার যখন চেঞ্জ হয়েছে, বাস আর কি লাগে, সেমভাবে প্যারাগ্রাফটারও কালার চেঞ্জ করে ফেলান। এখানে স্টাইল লেখেন, স্টাইল লিখে এখানে জাস্ট একটা ইন্টার মারেন, এখানে অটোমেটিকলি দিয়ে দেবে সব কিছু জেনারেট করে। এবার যেটা করবেন, আপনি এখানে আবার একটা প্রপার্টি দেন, প্রপার্টিটা হচ্ছে কালার,
কালারটা এখানে কালারটা কি দিতে পারেন আপনি? এখানে কালারটা আমরা কি দিই হোয়াইট দিই, হোয়াইট দিলাম, হোয়াইট দিয়ে সেভ করবো, সেভ করে এখানে একটা রিলোড দিব। ও না, হোয়াইট হয়ে গেছে, হ্যাঁ হয়েছে তো। তো এভাবে আমরা স্টাইলের ব্যবহার করব HTML-এ। আশা করি আপনারা বুঝতে পারছেন, না বুঝলে কমেন্ট করবেন অবশ্যই। হেই ভিউয়ার্স, এখন আমরা দেখব কিভাবে আমরা HTML-এর এলিমেন্টগুলোকে ফরম্যাটিং করতে পারি। ফরম্যাটিং বলতে মুছে ফেলা না, কিন্তু ফরম্যাটিং হচ্ছে, সেটা আপনাদেরকে আমি বুঝাতে পারবো না, এভাবে বলে আপনাদেরকে আমি দেখাই, তার থেকে এটা ভালো হবে। তো চলুন আমরা দেখি কিভাবে আমরা HTML-এ ফরম্যাটিং করব, এলিমেন্টগুলোকে ফরম্যাটিং করব, দেখে আসি। সো ভিউয়ার্স, ফরম্যাটিং করার জন্য আমাদের যেগুলো ট্যাগ ইউজ করতে হবে, টেক্সট যদি আপনি বোল্ড করতে চান তাহলে বি ট্যাগ, টেক্সট যদি আপনি ইম্পর্টেন্ট টেক্সট হিসাবে ওটাকে দেখাইতে চান তাহলে আপনাকে লিখতে হবে স্ট্রং ট্যাগ, যদি ফন্টটাকে আপনি ইটালিক করতে চান টেক্সটটাকে তাহলে আই লিখতে হবে। তার এভাবে বিভিন্ন ট্যাগ এখানে দেওয়া আছে। আপনাদেরকে আমি এই বইটি দিয়ে দেব, কেমনে দেব, ডাউনলোড লিঙ্ক দেব, ডাউনলোড করে নেবেন। এই বইটা আমি বানাইছি বলতে আমি নিজে যখন শিখছি তখন তো আমি টিউটোরিয়াল দেখে শিখতে পারি নাই। তো কিভাবে শিখছি সেটা হচ্ছে অনেক বই পড়ে পড়ে, পিডিএফ বই পড়ে পড়ে আমি শিখছি। তো ওখান থেকে কিছু কিছু কোড করে 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 নিজে করে 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 সহজে যেন বোঝা যায়, যে কেউ যেন দেখলে, যে কেউ যদি এই বইটা পড়ে তাহলে সে HTML5 এর সম্পর্কে সব কিছু জেনে যাবে। সেভাবে এই বইটি ডিজাইন করা। বইটি ডিজাইন করা যায়, হ্যাঁ বই ডিজাইন করা যায়। কীভাবে আমি বই কীভাবে কোন লেসন আমি বানাবো সেটা আমি আগে থেকে ডিজাইন করে রাখতাম। তো যাই হোক, এখানে আমি সব কিছু দিয়ে রাখছি। তো আপনি সাবস্ক্রাইব করতে হবে কীভাবে, সুপারস্ক্রিপ্ট করতে হবে কীভাবে, ডিলিটেড টেক্সট কীভাবে, স্মল টেক্সট, মার্কেট টেক্সট, ইমপ্লিসিট টেক্সট, যে ইচ্ছা আপনি সেভাবেই করতে পারবেন জাস্ট এই ট্যাগগুলো ইউজ করে। তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে এগুলোকে অ্যাপ্লাই করবেন। তো এগুলোকে অ্যাপ্লাই কেমনে করবেন সেটা আমি এখন আপনাদেরকে দেখাই দেবো। তো চলুন আমরা এই ট্যাগগুলো অ্যাপ্লাই করি আমাদের টেক্সটে। তো এখানে আমাদের কি আছে, এখানে আমাদের হ্যালো ইউটিউব লেখা আছে, আর এখানে আমাদের প্যারাগ্রাফটা লেখা আছে। তো এখানে আমি বি লিখছি, মানে বোল্ড করতে চাইছিলাম টেক্সটটাকে। তো এটা আমরা এখানে, তো এটাকে বোল্ড অটোমেটিকলি, H1 অটোমেটিক বোল্ড, এটাকে বোল্ড করতে হয় না, এটা অটো বোল্ড, ঠিক আছে। H1-এ আপনাকে বোল্ড করতে হবে না। তো আমি এখানে লরেম আইপিস আমি এটাকে বোল্ড করি। তো বি দিয়ে কন্ট্রোল-ই প্রেস করব, বি ট্যাগ শুরু হয়ে যাবে, শেষ হয়ে যাবে লরেম আইপিস আমার শেষে। একটু পর্যন্ত আমি বোল্ড করতে চাচ্ছি, সেভ করব। সেভ করে আমি যেটা করব সেটা হচ্ছে আমার ব্রাউজারে যাব, ব্রাউজারে যে রিলোড দেবো, আপনারা জানেন, তাও কেন বা আমাকে বলতে হয় কী জন্য তো চলুন ব্রাউজারে যাই, ব্রাউজারে যাই, রিলোড। ও রিলোড দেওয়ার আগে রিলোড হয়ে গেছে, লরেম আইপিসাম এটা বোল্ড হয়ে গেছে। তো এটা যখন বোল্ড হয়ে গেছে তাহলে আমি ডলার সেটিমেট, এটা হচ্ছে এমেট, এটাকে কী করবো, এটাকে ইতালিক করে আই লিখে কন্ট্রোল-ই প্রেস করবো, আমার আই ট্যাগটা শুরু হবে এবং শেষ হয়ে যাবে। তো আমি সেটিমেট এটা ইতালিক করে দিই, সেভ দিয়ে আমি একবার যাই কী করবো, রিলোড দিয়ে, হ্যাঁ হয়ে গেছে, এটা ইতালিক হয়ে গেছে। তারপরে কী করবো, আমি স্ট্রং করবো, মানে ইম্পর্টেন্ট, আমার এই ট্যাগটা ইম্পর্টেন্ট, STRONG, স্ট্রং ট্যাগ শুরু এবং শেষ। তারপরে এটাকে কী করবো, এটাকে এই পর্যন্ত আমি এটাকে স্ট্রং করে দিতে চাচ্ছি। হলো, হ্যাঁ সেভ করবো। সেভ করে দেওয়ার পর যেটা করবো আমি এখানে যে সুন্দর আমার এখানে হয়ে গেছে, এটা স্ট্রং হয়ে গেছে। স্ট্রং হয়ে যাওয়ার পর কী আছে আর, স্ট্রং হয়ে যাওয়ার ডিলিটেড টেক্সট আছে। তো ডিলিটেড টেক্সটটা কি, ডিলিটেড টেক্সট হচ্ছে এখানে আপনাকে ডিএল লিখে এটাকে আমি ডিলিটেড টেক্সট বানাবো। এটা কী হবে, মধ্যে দিয়ে একটা দাগ এসে যাবে, ওটা ডিলিটেড টেক্সট বলে ওটাকে। তো আমরা যাই যে এখানে একটা রিপ্লেস দিই, ও সুন্দর এখানে ডিলিটেড টেক্সট হয়ে গেছে। তারপরে কি আছে, ইএমই মনে হয়, হ্যাঁ ইএম, ট্যাগগুলো ভুলে গেছে, ইএম। তো এটাকে এখান থেকে নিয়ে আমি পর্যন্ত কী করবো, এই পর্যন্ত, হ্যাঁ ইএম করে দিই, সেভ দিয়ে এখানে যাই একটা রিলোড দিই। ওই ইএম হয়েছে, হ্যাঁ ইএম হয়েছে। তো এরপরে কী আছে ভুলে গেছি, তো
এর পরে আছে মার্ক আছে, স্মল আছে, বেল আছে, আইএনস ইনসার্টেড আছে। তো এগুলো পরে আপনারা করে নিন, মার্কটা আমি খালি দেখে দিই। তো আর কি মার্ক, তো একটাকে মার্ক করি আমি, সেটা কি মার্ক করবো, এটাকে আমি মার্ক করে দিই, দিয়ে সেভ দিই। সেভ দেওয়ার পরে এখানে একটা এই যে মার্ক হয়ে গেছে। তো এটা হচ্ছে মার্ক হলো। এরপরে আরও অনেক কিছু আছে, অনেক ট্যাগ আছে, এগুলো আপনারা করে নেবেন। আমি এই বইটার লিঙ্ক আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে। তো আশা করি আপনারা শিখছেন কীভাবে আপনারা টেক্সটে ফরম্যাটিং করবেন, টেক্সট ফরম্যাটিং করবেন। ভিউয়ার্স, HTML এ কোটেশন কিভাবে ইউজ করে, তো চলুন কোটেশন কিভাবে ইউজ করে এবং কোটেশন ইউজ করার জন্য কোন ট্যাগ লিখতে হবে সেটা আমরা জেনে নেই। ভিউয়ার্স, HTML এ কোটেশন লেখার জন্য কিউ ট্যাগ ইউজ করতে হয়। তো এই কিউ ট্যাগ ইউজ করলে কি হয়, ব্রাউজার অটোমেটিকলি কোটেশন মার্ক অ্যাড করে দেয়। ওকে, আপনারা বুঝতে পারছেন? তো এই কিউ ট্যাগ কেমনে অ্যাপ্লাই করবেন, কেমনে আপনি কোটেশনটা সেন্টেন্সকে কীভাবে আপনি কোট করবেন, সেটা এখন আমি আপনাকে প্র্যাকটিক্যালি দেখাবো। তো চলুন আমরা শুরু করি কিভাবে আমরা কোটেশন করব একটা সেন্টেন্সকে। তো ভিউয়ার্স, আমি এখানে কোট করতে চাচ্ছি এতটুকু পর্যন্ত, ম্যাগনাম থেকে টেম্পোরারি বাস পর্যন্ত। তো ম্যাগনাম থেকে টেম্পোরারি বাস পর্যন্ত যদি আমি কোটেশন করতে চাই, তো এখানে আমাকে কিউ লিখে কন্ট্রোল ই প্রেস করতে হবে, কিউ ট্যাগ স্টার্ট করতে হবে, ইন্ড করতে হবে। এরপরে এই শেষে আমাকে এখানে পেস্ট করে দিয়ে সেভ করে দিতে হবে। সেভ করে দেওয়ার পরে আমি যেটা করব, ব্রাউজারে যাব, ব্রাউজারে গিয়ে আমি একটা রিফ্রেশ দেবো। ও নাইস, এখানে দেখেন কোটেশন মার্ক চলে আসছে। ম্যাগনাম থেকে টেম্পোরারি বাস পর্যন্ত আমার কোটেশন আমি করছিলাম, সেটা হয়ে গেছে এখানে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে HTML এ কোটেশন করা লাগে। ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে HTML এ কমেন্টস ইউজ করতে হয়। তো এই কমেন্টস কিন্তু সোশ্যাল যে সাইটগুলো আছে ওগুলোতে যে কমেন্ট আপনারা করেন ওরকম কমেন্ট না, এটা কমেন্ট, এই কমেন্টগুলো একটু আলাদা। তো এই কমেন্টসগুলো কিভাবে করতে হয় সেটি এখন আমি আপনাদেরকে শিখিয়ে দেবো। তো চলুন আমরা দেখে নেই কিভাবে আমরা কমেন্টস করব HTML এ। ভিউয়ার্স, কমেন্ট করার জন্য আপনাকে যেই ট্যাগটা লিখতে হবে সেটা হচ্ছে এরকম, লেস দেন, এক্সক্লামেটরি চিহ্ন, এরপরে দুটো মাইনাস, এরপরে আবার দুটো মাইনাস, তারপরে গ্রেটার দেন। তো এই দুটো মাইনাস যে লিখলেন, এরপরে আর কি আপনার কমেন্টটা টাইপ করবেন, টাইপ করে এই দুটো মাইনাস তারপরে গ্রেটার দেন দিয়ে কমেন্টটা শেষ করবেন। তো এটা আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাচ্ছি। তো চলুন আমরা দেখে নিই কীভাবে আমরা কমেন্ট লিখব। তো ভিউয়ার্স, এখানে আমি কমেন্ট করতে চাচ্ছি। তো কমেন্ট করতে চাচ্ছি আমি কি, সেটা হচ্ছে এই যে হ্যালো ইউটিউব, এটা আমি কমেন্ট করতে চাচ্ছি। তো এটা কিভাবে আমি কমেন্ট করব, তো এখানে আমি লেস দেন, এক্সক্লামেটরি চিহ্ন, ডাবল মাইনাস, আবার ডাবল মাইনাস, গ্রেটার দেন। এরপরে কি করব, এই যে দুইটা মাইনাস দিছি 1 2, এই দুইটা মাইনাস, এই দুইটা মাইনাসের পরে এবং এই দুইটা মাইনাসের আগে আমি আমার কমেন্টটা টাইপ করব। তো আমি এটা কমেন্ট দিলাম, এই লাইনটা হেডিং এর জন্য। তো আসলে কমেন্টটা এভাবে ইউজ করা হয়। কমেন্ট ইউজ কেন করা হয়, যে আপনি অনেকগুলো কোড করলেন, কোড বলতে অনেক 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 কোড করলেন। তো এই কোডগুলো আপনি কোন কোড কিসের জন্য করছেন সেটা তো মনে রাখা
দুষ্কর ব্যাপার। যদি আপনি কমেন্ট করে রাখেন যে এই লাইনটা এই কোডটা এই কাজের জন্য, এই কোডটা এই কাজের জন্য, এই লাইনটা এই কাজের জন্য, এই লাইনটা এই কাজের জন্য, তাহলে আপনি কখনোই বুঝবেন না। যখন আপনি আপনার এই ফাইলটাকে আবার এডিট করতে আসবেন, বা আপনি যখন অনেক দিন পরে দেখা গেল আপনার কিছু চেঞ্জ করতে হবে আপনার পেজে, তো যখন আপনি প্রজেক্টটা ওপেন করবেন তখন আপনি কমেন্ট দেখে দেখেই কিন্তু বুঝে ফেলতে পারবেন যে এই লাইনটা আমি কিসের জন্য ইউজ করব, বা এই লাইনটা আমি কিসের জন্য ইউজ করছিলাম, এই লাইনটা কী করবে, ওই লাইনটা কী করবে। তো এগুলো খুব সহজেই আপনি বুঝে যাবেন যদি আপনি কমেন্ট ইউজ করেন। তো আশা করি আপনারা এখন থেকে অবশ্যই কমেন্ট ইউজ করবেন। এটা একটা গুড প্র্যাকটিস। এটা যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে অবশ্যই আপনি কোডিংয়ে একজন পূর্ণ পারদর্শী কোডার হয়ে উঠতে পারবেন। আর কমেন্ট করলে একটু প্রফেশনাল ভাব চলে আসে। তো অবশ্যই কমেন্ট করে করে আপনি কোড করবেন। হ্যালো ভিউয়ার্স, এবার আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা HTML এ কালার চুজ করবেন, কালার পিক করবেন, কালার চেঞ্জ করবেন। তো এটার জন্য কি করবেন আপনি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখেন, বেশি বকবক না করি। ভিউয়ার্স, এখন আমরা আমাদের ওয়েব পেজে আছি। তো এখান থেকে আমরা দেখব কিভাবে আমরা HTML এর কালার ইউজ করব। তো এটার জন্য যেটা আমরা করব সেটা হচ্ছে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে কি করব, ইন্সপেক্ট এলিমেন্ট, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের ইন্সপেক্ট এলিমেন্টটা অন হবে। তো অন হওয়ার পরে আমরা যেটা করব, এখানে দেখতে পাচ্ছেন অনেক কিছু। তো এখানে আমরা প্যারাগ্রাফটা ওপেন করব। প্যারাগ্রাফটা ওপেন করে এখানে আমরা যেটা মার্ক করছি, এই যে মার্ক, এখানে একটা ক্লিক করব। তো এখানে ক্লিক করে এখানে যদি আমরা একটা কালার সিলেক্ট করে দিই কালার হবে। তো আমরা ওটা না করে আমরা যেটা করি আপনাদের সহজভাবে দেখাই। তো এখানে আমি যখন বডিতে ক্লিক করলাম, এই বডিটাকে, তো এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু এখানে চলে আসছে। আমাদের পাউডার ব্লুটা ব্যাকগ্রাউন্ড কালার আমি দিয়েছিলাম, এটা চলে আসছে। তো এইখান থেকে যে গোল আছে, এখান থেকে আপনি কালার কিন্তু সিলেক্ট করতে পারেন। আপনি চাইলে এভাবে আপনি কালার কিন্তু সিলেক্ট করতে পারবেন বা কালার চেঞ্জ করে দিতে পারবেন। তো এরকমও করতে পারেন আপনি কালারটা। তো এইখানে দেখুন আবার আপনার কালার কোড এখানে চলে আসছে। তো এই কোডটাকে আপনি জাস্ট কপি করবেন, কপি করে আপনার এডিটরে যাবেন। এডিটরে যেখানে পাউডার ব্লু দেওয়া আছে, এটা এখান থেকে ডিলিট, এখানে এটা পেস্ট, একটা লাস্টে ক্লোন, সেভ, ব্রাউজারে এটা কেটে দিয়ে রিলোড, চেঞ্জ হয়ে গেল। আমরা একটা সুন্দর কালার পাইলাম আমাদের পেজটার জন্য। তো এখন আমরা কি করব, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা যদি আমাদের হ্যালো ইউটিউব এই হেডিংটার কালার চেঞ্জ করতে চাই, তাহলে কেমন, ইন্সপেক্ট এলিমেন্ট আমরা আবার করব। তো এখানে আমাদের বডির মধ্যে এই যে H1, এখানে যদি আমরা কালার দিই, কালার দিয়ে এখানে যদি আমরা লিখি যে হোয়াইট, সরি, তো এখানে কিন্তু হোয়াইট হয়ে গেছে। তো এখান থেকে আমরা একটা কালার পিক করে নিতে পারি যে কালারটা আমাদের এই কালারের সাথে ম্যাচ করবে। দেখুন তো এখানে আপনি একটা কালার এখানে দেখবেন কোন কালার ম্যাচ করে। তো ব্লু কালারটাই মনে হয় এখানে ম্যাচ করবে, অতটা ব্লু না। তো এখানে না ম্যাচ করলে এখানে আপনি জাস্ট এভাবে উপরে দিতে পারবেন, এভাবে আপনি ওপাসিটি বাড়াতে পারবেন, কমাতে পারবেন, ঠিক আছে। তো একবারে আপনি কমাই দিয়েন না ওপাসিটিটা আপনি আপনার প্রয়োজন মতন এটা আপনি করবেন। আশা করি এটা এরকম রাখলেই সুন্দর দেখাবে। তো এখানে এই যে কোডটা, এই কোডটা আপনি জাস্ট কপি করবেন। কপি করার পরে আপনি স্টাইল শিটটা ওপেন করবেন। স্টাইল শিট কেন বলতেছি, ইন্ডেক্স ফাইল ওপেন করবেন। ইন্ডেক্স ফাইলটা এডিটরের মাধ্যমে ওপেন করবেন। এডিটরের মাধ্যমে ওপেন করে এই ইনলাইন সিএসএস করতে গেলে এখানে মুখে স্টাইল শিট আছে। তো একটু পরে আমি আপনাদেরকে সিএসএস দেখাবো কীভাবে আপনারা সিএসএস করবেন, ইনলাইন সিএসএস কীভাবে করবেন, ইন্টারনাল সিএসএস কীভাবে করবেন, এক্সটার্নাল সিএসএস কীভাবে করবেন, এটা আমি দেখাই দেবো, একটু পরে দেখাবো, একটু ওয়েট করেন। তো এখানে যেটা আমরা করতেছিলাম, তো আমরা হ্যালো ইউটিউবের কালারটা চেঞ্জ করবো। তো এখানে আমরা সেমভাবে লিখবো স্টাইল লিখে
আমরা যেহেতু কালার চেঞ্জ করবো, কালার খালি লিখবো, কালার লিখে কালার কোডটা দেবো, ক্লোন একটা বসাবো, সেভ করবো, সেভ করে আমরা এখানে যা একটা রিলোড মারবো, সুন্দর আমাদের সেভ হয়েছে। তো এভাবে আমরা কালার পিক করব, কালার চেঞ্জ করব। তো HTML এর কালার পিক করা চেঞ্জ করা এটাই। ভিউয়ার্স, এখন আমরা HTML আর CSS নিয়ে কাজ করব। HTMLটা কি? HTMLটা হলো হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, আর CSSটা কি? CSSটা হলো ক্যাসকেডিং স্টাইল শিট। তো এই ক্যাসকেডিং স্টাইল শিটের কাজ কি? এই ক্যাসকেডিং স্টাইল শিটের কাজ হচ্ছে ডিজাইন করা। তো স্টাইল শিট দিয়ে আমরা কেমনে ডিজাইন করব সেটাও আমরা দেখব, একটু পরে দেখব। তো চলুন আমরা একটু জেনে আসি CSS কতভাবে করা যায় এবং কীভাবে করা যায়। তো ভিউয়ার্স, CSS তিনভাবে করা যায়। ইনলাইন CSS করা যায়, ইন্টারনাল CSS করা যায়, এক্সটার্নাল CSS করা যায়। তো ইনলাইন CSS কেমনে করে, ইন্টারনাল CSS কেমনে করে, এক্সটার্নাল CSS কেমনে করে, এখন আপনাদেরকে আমি প্র্যাকটিক্যাল দেখাবো। তো একটা জিনিস মনে রাখবেন, ইন্টারনাল CSS এটা হেড সেকশন যেটা আছে আমাদের, হেড সেকশনের মধ্যে করতে হয়। ইনলাইন CSS যে আমরা অ্যাট্রিবিউট ইউজ করি, যে আমরা কিছুক্ষণ আগে কালার চেঞ্জ করার জন্য স্টাইল ইউজ করলাম, ওটাই হচ্ছে ইনলাইন CSS। আর এক্সটার্নাল CSS করতে হলে আপনাকে আর একটা ফাইল ক্রিয়েট করতে হবে CSS এর জন্য, যেটার এক্সটেনশন হবে .css। তো ওই ফাইলটাকে আবার আপনার ইন্ডেক্স ফাইলের সাথে লিঙ্ক করাই দিতে হবে। তো না বলে আমি আপনাদেরকে করে দেখাই, তাহলে হয়তো আরও সহজ হবে বিষয়টা। তো চলুন আমরা শুরু করি CSS করা। তো এই হচ্ছে আমার এডিটর। তো এখানে আমি যেটা করব সেটা হচ্ছে, আমি প্রথমে ইন্টারনাল CSS করব। ইন্টারনাল CSS করে আমি ইনলাইন CSS করব। ইনলাইন CSS করার পরে আমি এক্সটার্নাল CSS করব। তো যেটা আমি করব, এখানে হচ্ছে আমি বডির একটা স্টাইল দিছি, এই স্টাইলটাকে আমি রিমুভ করব। সরি, এই স্টাইলটাকে রিমুভ না করে একটা কাজ করি, জাস্ট আমি এই কোডটা নেব, এই কোডটা নিয়ে বাকি সব কিছু আমি ডিলিট দিয়ে দেবো এখান থেকে। এটাকে সেভ করব, সেভ করার পরে এখানে একটা রিফ্রেশ দেব। দেখুন আমার ব্যাকগ্রাউন্ড কালারটা চলে গেছে। তো আমি আবার আমার এডিটরে যাই। তো এই যে হেড সেকশন, হেড শুরু হয়েছে এবং শেষ হয়েছে, এই টাইটেলের নিচে এটা আমি এখন ইন্টারনাল CSS করতেছি। তো ইন্টারনাল CSS করতে হলে আপনাকে যেটা করতে হবে, এই হেড সেকশনের ভিতরে স্টাইল শুরু করে তারপরে CSS করা শুরু করতে হবে। তো এখানে আমি একটা কমেন্ট দিয়ে নিতে পারি, ইন্টারনাল CSS স্টার্ট হয়ে যাবে। তো এখানে আমি কি করব, স্টাইল ট্যাগ শুরু করব এবং শেষ করব। এই স্টাইল ট্যাগ শুরু করতে হবে এবং শেষ করতে হবে, এটা কিন্তু ম্যান্ডেটরি। এটা যদি আপনি না শুরু এবং শেষ করেন তাহলে আপনি এখানে ইন্টারনালি CSS করতে পারবেন না। এবার আমরা কি করব, এবার আমরা করব বডির কালারটা চেঞ্জ করব। তো বডির কালার কেমনে চেঞ্জ করব, তো তখন তো আমরা এখানে স্টাইল লিখে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করছি। তো এখানে আমরা বডির কালার চেঞ্জ করব। তো এখানে আমাদেরকে বডিটা ডিফাইন করে দিতে হবে। তো কেমনি ডিফাইন করব, সেখানে এখানে লিখতে হবে BODY বডি। তো আমরা এই বডির নামটা এখানে লিখবো, নামটা লেখার পরে আমরা কার্লি ব্র্যাকেট দেবো, কার্লি ব্র্যাকেট দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা কি করব, আমরা একটা ইন্টার দেবো। ইন্টার দিয়ে এখানে কি করব, এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার লিখে প্রপার্টি লিখে এখানে ভ্যালুটা আমরা বসাই দেবো। ভ্যালুটা তখন আমি যেই কালার কোডটা আমি এখানে কাট করে নিলাম সেটাই, সেই ভ্যালুটা প্রপার্টি লিখলাম, ব্যাকগ্রাউন্ড কালার ভ্যালুটা দিলাম এটা। তো আমার পেজটা এরকম। তো আমি একটা রিলোড দিই, দেখুন আমাদের আবার আগের কালার চলে আসছে। তো এটাই হচ্ছে ইন্টারনাল CSS এভাবে করে। তো ইনলাইন CSS, এখন যদি আমি এটা ইনলাইন CSS করি তো কেমনে করব, তো আমি যদি এটাকে একটা কমেন্ট দিয়ে রাখি তাহলে কি কাজ হবে।
ও সরি, সিএসএস এর ভিতরে আসলে কমেন্ট হয় না, সিএসএস এর ভিতরে আসলে কমেন্টস করা যায় না, সিএসএস এর বাইরে কমেন্টস করতে হয়। তো এটাকে আমি কমেন্টস দিয়ে রাখলাম, তাতে কি হবে, আমার কাজটা করবে না, সিএসএসটা কাজ করবে না। তো এটা আমি ইন্টারনালি ভাবে এখন ইনলাইন সিএসএস করব। তো ইনলাইন সিএসএস করার জন্য আমি যেটা করবো, স্টাইল লিখবো, স্টাইল লিখে এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা আমি এখানে আবার পেস্ট করে দেবো, পেস্ট করে সেভ করবো, সেভ করে আমি এই আমার ইনলাইন সিএসএস হয়ে গেল। তো ইনলাইন সিএসএস এভাবে করে। তাহলে আমরা কি জানলাম, আমাদের ইন্টারনাল সিএসএস এভাবে করতে হয় আর ইনলাইন সিএসএস এভাবে করতে হয়। কিভাবে সেটা তো আমি এখানে দেখাই দিলাম। তো ইনলাইন সিএসএস ঠিক আছে। তো এটাকেই আপনি একটা কাজ করেন, এটা করি না, এইখানে আমরা করে দিই, এখানে যদি আমরা করি, ও একটা দাগ বেশি চলে আসছে, হ্যাঁ। তো দেখেন এখানে আমাদের ইনলাইন সিএসএসটাকেও আমরা কমেন্টের মাধ্যমে ব্লক করে দিলাম। তাহলে আমরা ইন্টারনাল সিএসএস তো এখানে করলাম, এখানে ইনলাইন সিএসএস করলাম, এখন এক্সটার্নাল সিএসএস আমরা কেমনে করব। এক্সটার্নাল সিএসএস করার জন্য আমাদের যে ফোল্ডারটা করছি আমরা HTML টিউটোরিয়াল, এখানে একটা ফাইল আছে index.html। তো এখানে আমরা আর একটা ফাইল, নিউ ফাইল নেব, সেই ফাইলটাকে সেভ করব, কন্ট্রোল এস প্রেস করে সেভ করব। কি নামে সেভ করব, সেই ফাইলটার নাম দেব আমরা style style.css। তো এখানে আমরা আরেকটা ফোল্ডার করে নিতে পারি, সেই ফোল্ডারটার নাম দিতে পারি সিএসএস ফোল্ডার। তো এই সিএসএস ফোল্ডারে আমরা এই ফাইলটা সেভ করে রাখতে পারি। তো আমরা সেভ করলাম, এখানে একটা সিএসএস ফোল্ডার চলে আসলো এবং ফোল্ডারের এখানে একটা ফাইল ক্রিয়েট করছি আমরা style.css, নিচে একটা ইন্ডেক্স আমাদের ফাইল আছে। তো এখন আমরা এই style.css ফাইলটাকে index.html এর লিঙ্ক করা দেবো। তো এই লিঙ্কটা কোথায় করব, এই ঠিক টাইটেল ট্যাগ যেখানে শেষ হয়েছে এর নিচে আমরা এই ফাইলটাকে লিঙ্ক করাবো। সেটা কিভাবে লিঙ্ক করাবো, তো এখানে আমরা লিখবো link link clone css লিখে কন্ট্রোল ই প্রেস করলে আমাদের এখানে সিএসএস ফাইলটা লিঙ্ক হয়ে যাবে। এখানে দেখুন লিঙ্ক রিলেশন স্টাইল শিট রেফারেন্স style.css। তো এটা কিন্তু আমাদের লিঙ্ক হয় না এই ফাইলটার সাথে, এই ফাইলটার লিঙ্ক হয় না, কারণ আমার এই স্টাইল ফাইলটা, এই style.css ফাইলটা কিন্তু সিএসএস ফোল্ডারের মধ্যে আছে, HTML এর ভিতরে সিএসএস ফোল্ডারের মধ্যে আছে। তো একই ডিরেক্টরিতে আছে কিন্তু আরেকটা ফোল্ডার আছে এখানে সিএসএস, সেই সিএসএস ফোল্ডারের ভিতরে আছে। তো সেইটা আমরা এখানে দেখা দেবো। তো এখানে আমরা লিখবো সিএসএস ফোল্ডারের নামটা, তারপর একটা স্ল্যাশ দেবো, স্ল্যাশ দিলাম মানে আমরা ফোল্ডারটা ওপেন করে ঢুকলাম, ওপেন করে ঢুকে যেই style.css ফাইলটা আছে সেই style.css ফাইলটাকে লিঙ্ক করা দাও। তো এবার আমরা কন্ট্রোল এস দিয়ে এটা সেভ করবো, সেভ করে এখন তাহলে কি আমার একটা এক্সটার্নাল কিন্তু সিএসএস ফাইল আমরা ক্রিয়েট করে নিলাম। তো আমরা যদি আমাদের ফোল্ডারে ঢুকি, আমাদের ফোল্ডারে ঢুকে আমরা এখানে দেখতে পারবো আমাদের একটা সিএসএস ফোল্ডার এখানে ক্রিয়েট করছি, আমরা সিএসএস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করছি, এর ভিতরে আমাদের একটা ফাইল style.css ক্যাসকেডিং স্টাইল শিট, এখানে টাইপ দেখাচ্ছে ফাইলের টাইপ, এখানে দেখতে পারবেন ক্যাসকেডিং স্টাইল শিট ডকুমেন্ট। তো এটা 0 কিলোবাইট। এখন আমরা এখানে কাজ করলে এটা সাইজ বাড়বে। তখন আমরা যেটা করব, আমাদের style.css এ আমরা যাব। তো এটা আমরা সেভ দিই, সেভ দিয়ে আমরা একটা রিলোড দিই, রিলোড দিয়ে দেখেন এখানে কোনো ব্যাকগ্রাউন্ড কালার নাই এখন বর্তমান। তো আমরা যেটা করবো, আমরা এই style.css এ যাবো, এখানে যায় আমরা কি করব, বডির কালার চেঞ্জ করব। তো বডির কালার এখানে আমরা বডি ডিফাইন করে দেবো, BODY বডি ডিফাইন করে দিয়ে আমরা এখানে দুইটা কার্লি ব্র্যাক দেবো, কার্লি ব্র্যাক দিয়ে আমরা যেটা করব এখানে আবার এখানে যেটা আমরা চেঞ্জ করতে যাচ্ছি, তো সেটা প্রপার্টিটা আমরা লিখবো। প্রপার্টিটা লেখার পরে আমরা
যেটা করব সেটা হচ্ছে আমাদের যে কোডটা ছিল, কালার কোডটা ছিল, সেই কালার কোডটা আমরা এখান থেকে কপি করব। এখান থেকে কপি করে আমরা এই কালার কোডটা এখানে দিয়ে দেবো। এখানে দিয়ে দেওয়ার পর আমরা সেভ করব। সেভ করার পর আমরা আমাদের ব্রাউজারে যাব, ব্রাউজারে যা একটা রিলোড দেবো। রিলোড দিয়ে দেখবো আমাদের দেখেন এক্সটার্নাল সিএসএস ফাইলটা কাজ করতেছে। তার মানে আমরা এখন দেখলাম যে কিভাবে ইন্টারনাল সিএসএস করতে হয়, কিভাবে ইনলাইন সিএসএস করতে হয় এবং কিভাবে এক্সটার্নাল সিএসএস করতে হয়। তো আশা করি আপনারা বুঝে গেছেন কিভাবে আপনারা সিএসএস করবেন এবং সিএসএস এক্সটার্নাল সিএসএস ফাইল লিঙ্ক করবেন index.html ফাইলের সাথে। ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা HTML এ লিঙ্কের ব্যবহার করবেন। তো এটার গুরুত্বটা কি? এটার গুরুত্ব অপরিসীম, বলে বোঝানো যাবে না, দেখাইতে হবে। তো চলুন আমরা দেখে আসি। তো এখানে লিঙ্কের ব্যবহারটা কিভাবে হয়। এখানে লিঙ্কের ব্যবহারটা হয় এরকম যে আপনি একটা লিঙ্কে ক্লিক করলেন, সেই লিঙ্ক থেকে জাম্প করে আরেকটা ডকুমেন্টে চলে গেলেন। তো এটা মূলত হয় আপনার হচ্ছে একটা পেজ থেকে আরেকটা পেজে যাওয়ার জন্য। যে আপনি হোম পেজ আছেন, তো আপনি অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউট পেজে যাবেন। তো এই অ্যাবাউট পেজে যাবেন, এই যে ব্যাপারটা হোম পেজ থেকে অ্যাবাউট পেজে নিয়ে যাওয়া, এই ব্যাপারটাই কিন্তু লিঙ্কের। ঠিক আছে? তো লিঙ্ক মূলত এই সব কাজের জন্য ব্যবহার করা হয়। তো আমি এখন আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো যে কিভাবে আপনারা লিঙ্কের ব্যবহার করবেন HTML এ। তো আমরা এখন আমাদের ওয়েব পেজটা একবার দেখে আসি। তো আমাদের ওয়েব পেজটা এখন এরকম। তো এখানে আমরা এখন লিঙ্কের ব্যবহার করব। তো কেমনে করব সেটা একটু দেখে নেই। তো ভিউয়ার্স, আমাদের কোনো লিঙ্ক করাইতে যেই ট্যাগটা ইউজ করতে হবে সেটা হচ্ছে এ ট্যাগ। তো আমরা এখানে এ লিখব, এ লিখে কন্ট্রোল আর ই প্রেস করব, তাহলে এখানে এ ট্যাগটা শুরু হবে এবং এ ট্যাগটা শেষ হবে। তো এখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করা হয়েছে, সেটা হচ্ছে রেফারেন্স। ঠিক আছে? তো এই অ্যাট্রিবিউটটা ম্যান্ডেটরি, এটা না দিলে আপনার লিঙ্ক হবে না। তো এখানে যদি আপনি কোনো কিছু লিঙ্ক করাতে চান, তাহলে এখানে সেই মানে একটা পেজের সাথে আরেকটা পেজ লিঙ্ক করতে হলে যে সেই পেজের ইউআরএলটা এখানে দিয়ে দেবেন। তো আপনাদেরকে এটা আমি পরে দেখাই। তো এখানে আমি জাস্ট এখন হ্যাশ দিয়ে রাখি। হ্যাশ দিলে কোনো লিঙ্কে সে ঢুকবে না, জাস্ট আপনাকে একটা সে মেসেজ দেখাবে যে লিঙ্কটা কাজ করছে। সেটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, প্র্যাকটিক্যালি দেখা দিচ্ছি, বলে বুঝাইতে পারবো না। তো এখানে আমরা লিখতে পারি ক্লিক মি, এটা লিখতে পারি। এটা লিখে সেভ দিই। সেভ দিয়ে আমরা আমাদের ব্রাউজারে যাই। তো এখানে বাটন চলে আসছে। তো আমি এখানে তো বাটন করিনি। ও আচ্ছা, তো এখানে হচ্ছে এই যে ক্লিক মি, এখানে আমি ক্লিক মি লিখছি। তো এখানে ক্লিক করলে এখানে দেখুন এই যে HTML এর পরে হ্যাশ বসতেছে, index.html এর পরে একটা হ্যাশ বসতেছে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, এটা দেখতে ভালো লাগতেছে না জন্য আমি ডিজাইন করছিলাম বাটনটা। তো বাটনটা বানানো খুব কঠিন একটা কিছুই না। এটা যেটা করবেন আপনি সেটা হচ্ছে এই এডিটরে যাবেন। আপনি এডিটরে যায় এই যে এ ট্যাগ শেষ হয়েছে তার আগে আপনি একটা ট্যাগ শুরু করবেন, বাটন ট্যাগ, BUTTON, বাটন ট্যাগ শুরু এবং শেষ করবেন। এর মধ্যে আপনি লিখে দেবেন ক্লিক মি। তো এবার যেটা করবেন আপনি এটা সেভ করবেন। সেভ করে দিয়ে আবার ব্রাউজারে যাবেন। ব্রাউজারে যেয়ে আপনি একটা রিলোড দেবেন। রিলোড দেওয়ার পরে দেখেন এখানে বাটন চলে আসছে ক্লিক মি। এখানে ক্লিক করলে এখন কিছু হচ্ছে না। তো এটা যদি আমরা এখানে কোনো লিঙ্ক বসাই দিই তাহলে আমাদের সেই লিঙ্কে ঢুকে যাবে। তো আমরা এখানে করি, এখানে ক্লিক মি, এখানে লিখছি, এখানে বাটনও আমরা তৈরি করছি। তো এখানে আমরা হ্যাশ না দিয়ে এখানে আমরা দেই http:// কি দিতে পারি, GOOGLE google.com। ঠিক আছে, google.com দিয়ে সেভ করলাম। সেভ করে আমরা যদি এটা আবার রিফ্রেশ দেই তাহলে আমাদের এখানে লিঙ্কটা ক্রিয়েট হয়েছে। তো এখানে আমি এই পেজটাকে এই উইন্ডোতে রেখে আমি আরেকটা
নতুন ট্যাব খুলতে চাচ্ছি, তো কন্ট্রোল প্রেস করে এখানে আমরা ক্লিক করব, তাহলে আমাদের আরেকটা ট্যাব এখানে ওপেন হয়ে যাবে। তো দেখুন এখানে ক্লিক করার সাথে সাথে আমার google.com আমার এখানে ঢুকে গেছে। তো এটাই হচ্ছে এভাবে আমরা লিঙ্ক করাবো। তো এখানে আমাদের ঢুকে গেছে কিন্তু google.com। তো এভাবে আর কি লিঙ্ক করা হয়, HTML এ লিঙ্ক এভাবে ব্যবহার করা হয়। তো এই লিঙ্ক নিয়ে আমি আরও আপনাদেরকে বিস্তারিত বর্ণনা করব, সেটা একটু পরে। তো চলুন এখন আমরা আরেক ধাপ এগিয়ে যাই। ভিউয়ার্স, এখন আমরা HTML এ ইমেজ কেমনে আনতে হয় সেটা আমরা দেখব। তো চলুন আমরা ইমেজ ইনপুট দেওয়ার জন্য কি ট্যাগ ইউজ করতে হবে সেটা একটু দেখে নেই। ভিউয়ার্স, আমরা ইমেজ ইনপুট দেওয়ার জন্য img ট্যাগ ইউজ করব। তো এটা আমরা কিভাবে অ্যাপ্লাই করব সেটা এখন আমরা দেখব। তো আমরা আমাদের এডিটরে যাব, এডিটরে গিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে একটা ইমেজ ট্যাগ আগে আমরা এখানে করে নেব। তো এখানে জাস্ট আমি লিখব img লিখে কন্ট্রোল ই প্রেস করব, তাহলে আমার এখানে দুটো অ্যাট্রিবিউট অটো অ্যাড হয়ে যাবে। সেই অ্যাট্রিবিউট দুটো কি, একটা হচ্ছে src আর একটা হচ্ছে alt। srcটা কি, srcটা হচ্ছে সোর্স। তো আপনাদেরকে আমি এখানেই বলছি যে এখানে হচ্ছে রেফারেন্স, কোথা থেকে পাচ্ছে এই ফাইলটা। সেম এখানে সোর্স হচ্ছে, srcটা হচ্ছে সোর্স, মানে সোর্স ফোল্ডার কোনটা, এই ইমেজটা কোন সোর্স ফোল্ডার থেকে পাবে সেটাই হচ্ছে এই সোর্সটার কাজ। src মানে হচ্ছে সোর্স, মানে কোথা থেকে আপনার এই ইমেজটা পাবে। আর ltটা হচ্ছে অল্টারনেট টেক্সট। যদি কোনো ইমেজ না থাকে তাহলে অল্টারনেট টেক্সটটা শো করবে। যদি লিখে দেন মাই ইমেজ, তাহলে এটা যদি আপনি এখন সেভ করেন, তাহলে ব্রাউজারে গিয়ে যদি আপনি রিলোড দেন, তাহলে এখানে দেখবেন মাই ইমেজ নামে মাই ইমেজ এই টেক্সটটা শো করতেছে। ঠিক আছে, তো এটাই হচ্ছে অল্টারনেট টেক্সটের কাজ। যদি ইমেজ না শো করে তাহলে এই টেক্সটটা শো করবে, আর যদি ইমেজ শো করে তাহলে এই টেক্সটটা শো করবে না। তো আমরা এখন যেটা করব, আমরা এখানে একটা ইমেজের সোর্স ফাইল কল করব। তো আমরা সোর্স ফাইলটা কল করি। ভিউয়ার্স, আমার যে HTML টিউটোরিয়াল ফোল্ডারটা আমি ক্রিয়েট করছিলাম, তো এর ভিতরে আমার একটা ফোল্ডার ছিল CSS। তো এখানে আর একটা ফোল্ডার আমি অ্যাড করছি, সেটা হচ্ছে ইমেজ। আমি এই পেজে যত প্রকার ইমেজ ইউজ করব সব ইমেজ আমি এই ফোল্ডারে রাখবো। তো এই ফোল্ডারটাই আমি এই সোর্সে দেখায় দেবো যে এই সোর্স ফোল্ডারটা থেকে তুমি ইমেজটাকে সিলেক্ট করে আনতে হবে। ইমেজ এই ফোল্ডারটার ভিতরে আমার একটা ইমেজ আছে, সেটার নাম হচ্ছে cover.png। cover.png এটা আমি এখানে বলে দেব যে তুমি img ফোল্ডার থেকে cover.png এই পিকচারটা তুমি আনো। তো এটা হচ্ছে আমি ইনলাইন CSS করতে পারি, স্টাইল, এটার হাইট দিতে পারি আমি কত, এটার হাইট দিতে পারি আমি 200 px, আর এটার উইডথ দিতে পারি আমি কত, উইডথ দিতে পারি আমি 300 px দিয়ে আমি এটা সেভ করব। সেভ করে আমি যেটা করব, আমার ব্রাউজারে যাব, যে আমি লোড দেই তাহলে এখানে আমার ইমেজটা চলে আসবে। এটার হাইটটা হচ্ছে 200 px এবং উইডথটা হচ্ছে 300 px। তো এভাবে আমরা আমাদের HTML ফাইলে ইমেজ কল করব। আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে আমরা HTML ফাইলে, মানে আমাদের ওয়েব পেজে আমরা কিভাবে ইমেজ কল করব। ভিউয়ার্স, এখন আমরা HTML পেজে কিভাবে টেবিল ক্রিয়েট করতে হয় সেটা আমরা দেখব। তো টেবিল ক্রিয়েট করার জন্য আমরা কি কি ট্যাগ ইউজ করব সেটাও আমরা দেখে নেব একবার। তো চলুন দেখে নেই কি কি ট্যাগ আমরা ইউজ করব টেবিল ক্রিয়েট করার ক্ষেত্রে। ভিউয়ার্স, আমরা টেবিল ক্রিয়েট করার ক্ষেত্রে যে ট্যাগটা সর্বপ্রথম ইউজ করব সেটা হচ্ছে টেবিল।
টেবিল শুরু করব এবং শেষ করব। টেবিল শুরু এবং শেষ করার পরে আমরা যে ট্যাগটা ইউজ করব সেটা হচ্ছে টিয়ার। টিয়ার হচ্ছে রোর কাজটা করে টিয়ার, আর টিএইচ যে কাজটা আছে টিএইচ হচ্ছে কলামের কাজ করে, ঠিক আছে। আর টিডির কাজও আমি দেখাবো। তো আগে আমি টিআর এবং টিএইচ নিয়ে আপনাদেরকে টেবিল ক্রিয়েট করা শিখাবো। তো চলুন আমি এটা প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই। তো ভিউয়ার্স, আমি এখন যেটা করব সেটা হচ্ছে আমি ইমেজটা আর এই বাটনটা আমি এটা রিমুভ করে দিই, এটা সেভ দিয়ে আমি একবার রিলোড দিয়ে দিই। তো রিলোড দেওয়ার পরে এখন আমি যেটা করব এখানে আমি একটা টেবিল ট্যাগ স্টার্ট করবো এবং ইন করব। স্টার্ট করলাম এবং ইন করলাম। এখন এখানে একটা টিআর ট্যাগ স্টার্ট এবং ইন করব। তো টেবিল স্টার্ট এবং ইন করলাম, টিআর স্টার্ট এবং ইন করলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে টিএস ট্যাগ স্টার্ট করব এবং ইন করব। তো এই টিএস ট্যাগের মধ্যে আমি লিখলাম নেম, এরপরে আমি যেটা এরপর আমি যেটা করব সেটা হচ্ছে আরেকটা টিএইচ নেই, এটাতে এজ, পরে আরেকটা টিএইচ নেই, এখানে আমরা ক্লাস দেই। তো এটা আমরা সেভ করি। সেভ করার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ব্রাউজারে যাব, ব্রাউজারে গিয়ে একটা রিফ্রেশ দেবো, রিলোড দেওয়ার পরে এখানে দেখেন নেম, এজ এবং ক্লাস চলে আসছে। তো এখন এটা হচ্ছে আমাদের কলাম, তো এখন আমরা এখানে নেমের নিচে নেম, এজের নিচে এজ এবং ক্লাসের নিচে ক্লাস আনবো। তো এটার জন্য যেটা করব সেম, এই টিআর শেষ হওয়ার পরে আরেকটা টিআর কল করব এবং স্টার্ট এবং ইন্ট করে এর মধ্যে টিএইচ আবার কল করার পরে এখানে যেটা করব সেটা হচ্ছে এখানে প্রথমে যেহেতু নাম আছে আমার নামটা দেই, তারপরে এখানে আমার এজটা, এরপরে যেটা করব সেটা হচ্ছে আমি কিসে পড়ি সেটা দিয়ে দেব। এবার আমি এটা সেভ করব। সেভ করে আমি যদি এখানে রিলোড দিই তাহলে দেখুন নেমের নিচে আমার নেম, এজের নিচে আমার এজ, ক্লাসের নিচে আমার ক্লাস। তো এভাবেই আমরা টেবিল ক্রিয়েট করব HTML। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো ভিউয়ার্স, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আরেকটা টিআর কল করব। এরপরে যেটা করব সেটা হচ্ছে আরেকটা টিএইচ নেব আমরা। এখানে টিএইচ তো আমি নিয়েছি, এখানে টিএইচ না নিয়ে আমরা টিডি নেব। তো টিডি নেওয়ার পরে যেটা করব টিডিটাকে ক্লোজ করব। এখানে আমি আবার আমার নামটা লিখি, এরপরে আবার আমি এখানে টিডিতে আমার এজটা লিখি, তারপরে আবার টিডি নিয়ে আমি এখানে কিসে পড়ি সেটা লিখি। তারপরে কন্ট্রোল এস দিয়ে সেভ করি। সেভ করার পরে আমরা ব্রাউজারে যাই, ব্রাউজারে গিয়ে আমরা যদি একটা রিলোড দিই তাহলে দেখতে পাচ্ছেন যে আমার নাম, নেমের নিচে আমার নেম, এজের নিচে আমার এজ, ক্লাসের নিচে আমার ক্লাস চলে আসে। কিন্তু ডিফারেন্টটা হচ্ছে এটা একটু বোল্ড করা আর এটা হচ্ছে নরমাল ফন্টে লেখা। হচ্ছে টেবিল আর টিডির মধ্যে, টিএইচ এবং টিডির মধ্যে পার্থক্য। আশা করি আপনারা বুঝতে পারছেন। ভিউয়ার্স, এখন আমরা HTML এ কিভাবে লিস্ট ক্রিয়েট করতে হয় সেটা আমরা শিখব। তো লিস্ট বানানোর জন্য আমরা কি ট্যাগ ইউজ করব সেটা আমরা একটু দেখে নেই। ভিউয়ার্স, লিস্ট দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে আনঅর্ডারেড লিস্ট
আর একটা হচ্ছে অর্ডারেড লিস্ট। তো আনঅর্ডার লিস্ট যখন আমরা করব তখন আমরা ইউএল এই ট্যাগ ইউজ করে আনঅর্ডার লিস্ট আমরা বানাবো। আর যখন আমরা অর্ডার লিস্ট বানাবো তখন ওয়েল দেখে আমরা অর্ডার লিস্ট বানাবো। তো অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট কেমন করে বানাবো সেটা আমরা এখন প্র্যাকটিক্যালি দেখব। তো আমরা আমাদের এডিটরটা ওপেন করব। এডিটরটা ওপেন করে যেটা করব সেটা হচ্ছে ঠিক টেবিল তো আমাদের করা আছে। তো টেবিলের নিচে আমরা প্রথমে আনঅর্ডার লিস্ট আমরা একটা কল করব। তো ইউএল কল করে আমরা ইউএল শেষ করব। তো ইউএলের ভিতরে এলআই লিস্ট আইটেম, এলআইতে লিস্ট আইটেম। তো লিস্ট আইটেমের মধ্যে আমরা লিখলাম, প্রথমে লিখি BMW, এরপরে আবার এলআই নিয়ে আমরা লিখি ভলভো, এরপরে আমরা এলআই নিয়ে লিখি সিবিআর। তো এরপরে আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করি। সেভ করে আমরা যদি আমাদের ব্রাউজারে যাই একটা রিলোড দিই, তাহলে আমরা এখানে দেখবো আনঅর্ডারেড লিস্ট, বুলেট পয়েন্ট আছে BMW, বুলেট পয়েন্ট হয়ে ভলভো লেখা আছে, বুলেট পয়েন্ট হয়ে সিবিআর লেখা এখানে শো করতেছে। তো এটা তো গেল আমাদের আনঅর্ডারেড লিস্ট। এখন অর্ডার লিস্ট যদি আমরা করি তাহলে কেমনে আমরা করব? তো আমরা এডিটরে যাব, এডিটরে যা যেটা করব সেটা হচ্ছে ওয়েল শুরু করব এবং শেষ করব। এই ওয়েলের ভিতরে আমরা যেটা করব এলআই শুরু করব। এখানে আমরা সেম ভাবে BMW, ভলভো, সিবিআর, কন্ট্রোল এস প্রেস করে সেভ করব। সেভ করার পরে এখানে যদি আমরা রিলোড দিই তাহলে দেখবেন 1 2 3 এটা হচ্ছে অর্ডারেড লিস্ট, মানে অর্ডার বাই আসছে। যেটা 1 নম্বরে আমি যদি এখন ভলভো লিখি তাহলে 1 নম্বরে ভলভো শো করবে। আমরা এখানে একটু চেঞ্জ করে দিই, ভলভোটা আমরা যদি এখান থেকে কাট করে এখানে পেস্ট করে দিই, আর BMW কাটা যদি কাট করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিই তাহলে আমাদের কি হবে, এখানে BMW 1 ছিল, ভলভো 2 ছিল। তো এখন যদি আমরা দিই তো এই দেখুন এটা লিস্ট আকারে চলে আসছে 1 2 3। এটাও এরকম হবে, কিন্তু এখানে লিস্ট অর্ডারেড লিস্ট আকারে আসবে না, এখানে বুলেট পয়েন্ট হয়ে থাকবে। আনঅর্ডার লিস্ট আর অর্ডার লিস্টের মধ্যে এটাই হচ্ছে পার্থক্য। আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে আপনারা অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট বানাবেন HTML পেজে। ভিউয়ার্স, এখন আমরা দেখব কিভাবে আমরা ব্লক আকারে ভাগ করে নেব আমাদের প্রত্যেকটি সেকশনকে। তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, ব্লকগুলো খুব গুরুত্বপূর্ণ। আপনার ওয়েবসাইট ক্রিয়েটের ক্ষেত্রে এটি সব সময় আপনার কাজে লাগবে, সব সময় আপনাকে এই ব্লক নিয়ে কাজ করতে হবে। তো চলুন আমরা দেখে নেই কিভাবে আমরা ব্লক ক্রিয়েট করব, কোন ট্যাগ ইউজ করে। তো ভিউয়ার্স, এখানে ব্লক লেভেল এলিমেন্ট যেগুলো আছে সেটা সব সময় নতুন লাইনে স্টার্ট হয়, ঠিক আছে। আর ব্লক আপনি যখন শুরু করবেন, কোন ট্যাগ দিয়ে আপনি শুরু করবেন, তো ব্লক বানাইতে হলে আপনাকে ডিপ এই ট্যাগটা ইউজ করতে হবে। তো এটা ইউজ করেই আমরা প্রত্যেকটি ব্লক বানাবো। তো প্র্যাকটিক্যালি আপনাদেরকে আমি দেখাই কিভাবে আমরা ব্লক বানাবো। তো চলুন আমরা দেখে নিই। এডিটর ওপেন করব। এডিটর ওপেন করে আমরা যেটা করব, আমরা এই টেবিলটাকে একটা ব্লকে ঢুকাই দিই। এই টেবিলটাকে এটাকে কিভাবে করব, তো প্রথম থেকে আমরা করি। তো এই H1 হেডিংটাকে আমরা একটা ট্যাগে ঢুকাই দিই, ব্লকে, সরি ট্যাগ না, ব্লকে একটা ঢুকাই দিই। তো কেমনে, তো প্রথমে আমাদের যে ট্যাগটা ইউজ করতে হবে ব্লক বানাইতে হলে ডিপ, কন্ট্রোল ই, ডিপ শুরু করব এবং শেষ করব। এটাকে আমাদের যে হেডিংটা আমরা লিখছি এটা শেষে আমি এটা পেস্ট করে দেব। দেওয়ার পরে আমি যেটা করব সেটা হচ্ছে
এইভাবে শেষ করে দিয়ে আবার এখানে এটাকেও আমি একটা নতুন একটা ব্লকে নিয়ে নেব, ডিপ শুরু করব এবং পি ট্যাগের যেখানে শেষ হয়েছে এখানে আমি ডিপ শেষ করে দেব। আমার এটা আর একটা ব্লকে চলে আসলো। এবার আমি টেবিলটা যেখানে শুরু হয়েছে তো এখানে কমেন্ট করে নেব। তো এই টেবিল যেখান থেকে শুরু হয়েছে তো এটাকেও আমরা ব্লকের মধ্যে নিয়ে নেব, এই টেবিলটাকেও আমরা ব্লকের মধ্যে নিয়ে নেব। যেখানে টেবিল শেষ হয়েছে শেষে আমরা ডিপটাকে ক্লোজ করে দেব। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে ইউএলটা এই আর্নোটাল লিস্টটাকেও এটা আমরা একটা ব্লকের মধ্যে নিয়ে নিই। এখানে ডিপ শুরু এবং শেষ করব, জাস্ট এটা কাট করে ইউএল যেখানে শেষ হয়েছে এর নিচে এটা পেস্ট করে দেবো। আবার এখানে অর্ডার লিস্ট যেখানে আছে এখানে আমরা ডিপ শুরু এবং শেষ করব করে অর্ডার লিস্ট যেখানে শেষ হয়েছে সেখানে আমরা ডিপটা পেস্ট করে দেবো। এখন চাইলে এখানে আপনি একটা কমেন্ট করে দিতে পারেন। তো এভাবে আমরা প্রত্যেকটি ব্লক করে নেব। তো এই ব্লক করার সুবিধাটা কি এটা একটু পরেই আপনারা বুঝবেন কি জন্য আমি বলতেছি যে ব্লকের গুরুত্ব খুব বেশি। যখন আপনি ওয়েবসাইট ডেভেলপমেন্ট বা ডিজাইন করতে যাবেন বা ওয়েবসাইট বানাইতে যাবেন তখন ব্লকের গুরুত্বটা খুব বেশি। আপনি ব্লক ছাড়া কোনো কাজ করতে পারবেন না। তো এটাকে আমরা সেভ করি, সেভ করে আমরা যদি এখন আমাদের ব্রাউজারে যাই, ব্রাউজারে গিয়ে যদি আমরা রিলোড দিই, রিলোড দিয়ে যদি আমরা ইন্সপেক্ট এলিমেন্ট করি তাহলে দেখবেন এখানে সব ডিপ ডিপ হয়ে আছে। তো এভাবে আমরা আর কি আমাদের যেই সেকশনটার কাজ করব শুধু সেই ডিপটা ওপেন করে আমরা এখানে ডিজাইন করলে সেই ডিজাইনটা আমাদের হয়ে যাবে। তো এভাবেই কি ব্লক ক্রিয়েট করে HTML পেজের জন্য। ভিউয়ার্স, এখন আমরা দেখব কিভাবে আমরা HTML এ ক্লাস ক্রিয়েট করব। তো ক্লাস কি এটা সম্পর্কে আপনার ধারণা থাকা উচিত। সেটা হচ্ছে একটা ক্লাসে অনেক ছেলে মেয়ে পড়ালেখা করে। তো একজন টিচার এসে ব্ল্যাকবোর্ডে যখন কোনো কিছু লেখে তখন সবাই কিন্তু ওই লেখাটাই পড়ে এবং টিচার যেটা পড়ায় সবাই সেটাই পড়ে। তো ক্লাসটাও ঠিক এভাবে কাজ করে। আপনি একটা ক্লাস কল করে যখন একটা স্টাইল করে দেবেন CSS-এ তখন ওই ক্লাসে যতগুলো এলিমেন্ট থাকবে সবগুলো এলিমেন্ট একই স্টাইলে স্টাইলিস্ট হয়ে যাবে। বুঝাইতে পারছি শর্টকাটে? যদি না বুঝাইতে পারি তাহলে আপনাদেরকে প্র্যাকটিক্যাল করে দেখাবো। তো এর জন্য আপনাদেরকে জানতে হবে কিভাবে আমরা HTML এর ক্লাস স্টার্ট করব। তো চলুন দেখে আসি কিভাবে আমরা HTML এর ক্লাস ক্রিয়েট করব। তো HTML এর ক্লাসটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট। এটা যে আমরা ডিপ ব্লকগুলো করলাম, ডিপ দিয়ে যে ব্লকগুলো আমরা করলাম সেই ডিপের স্টার্ট ডিপটা যখন স্টার্ট হয়েছে সেই স্টার্টিং ডিভে আমরা এই অ্যাট্রিবিউটটা ইউজ করব এবং ক্লাস এই অ্যাট্রিবিউটটা ইউজ করার পরে এই অ্যাট্রিবিউটটার একটা নাম দিতে হবে। যেই নাম দিয়ে যদি আমরা কল করি তাহলে ওই ক্লাসের মধ্যে যে সকল এলিমেন্ট আছে সেই সকল এলিমেন্ট একই রকম স্টাইলের মধ্যে আবদ্ধ হয়ে যাবে। তো আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। তো এখন আমরা প্র্যাকটিক্যালি দেখব। এখানে যেটা করছি এখানে আমি একটা ডিপ করে এটা ব্লক করে নিছি। এই প্যারাগ্রাফটাকে আমি ব্লক আকারে করে নিছি ডিভ ইউজ করে। তো
আমি এখন যেটা করব, এখানে একটা ক্লাস ইউজ করব। সেটা কেন ইউজ করব, তো এই ডিপ যেখান থেকে স্টার্ট হয়েছে, তো আমি এটা করে দেখাই। আচ্ছা, তো আমি এখানে আপনার এই কোডটুকুকে, এই কালার কোডটুকুকে আমি কাট করে নিই, এই স্টাইলটাকে আমি কেটে দিই। কেটে দিয়ে আমি যেটা করব, এই ডিপ যেখানে শুরু হয়েছে এখানে একটা ক্লাস অ্যাট্রিবিউট ইউজ করব। ইউজ করার পরে এখানে আমি একটা নাম দেব, হেডিং। ক্লাসের নামটা আমি দিলাম হেডিং। হেডিং দিয়ে আমি এটা সেভ করলাম। তো সেভ করার পরে আমি যদি আমার ব্রাউজারে যাই, ব্রাউজারে গিয়ে যদি আমি রিফ্রেশ দিই, তাহলে আমার এখানে কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো আমি আমার এডিটরে যাই, style.css, এখানে যাব। এখানে যাই আমরা এখন ক্লাস কল করব। তো আমি আগেই বলছি যে একটা ক্লাসে একটা টিচার এসে যখন একটা সে ব্ল্যাকবোর্ডে কোনো জিনিস লিখে, কোনো পড়া লিখে, তখন সব স্টুডেন্ট কিন্তু সেই পড়াটাই পড়ে। তো সেরকমই আমরা এই style.css-এ আমরা এই ক্লাসটাকে কল করব। এই হেডিং ক্লাসটাকে কল করে যে স্টাইলটা আমরা এখানে সিলেক্ট করে দেবো এই ডিভের আন্ডারে, এই ডিপ ক্লাস হেডিংয়ের আন্ডারে যতগুলো এলিমেন্ট থাকবে সবগুলো এলিমেন্ট একই স্টাইলে সজ্জিত হয়ে যাবে। তো এটা আমরা কিভাবে করব, এখানে কি আমরা ক্লাস লিখব, ক্লাস লিখে এখানে কি আমরা ক্লাস কল করব? এভাবে আমরা কি ক্লাস করব না, এখানে যখন আমরা style.css ফাইলে আমরা ক্লাস কল করব, তখন এই ক্লাসের পরিবর্তে আমরা এখানে ফুল স্টপ ইউজ করব। ক্লাসের পরিবর্তে আমরা এখানে ফুল স্টপ ইউজ করব। আর এরপরে এই ফুল স্টপ মানে ক্লাস, আমরা কোন ক্লাসটাকে কল করতে চাচ্ছি, আমরা এই ক্লাসটাকে কল করতে চাচ্ছি। এই ক্লাসটা আমরা এখানে লিখে দেব হেডিং। এরপরে আমরা কার্লি ব্র্যাকেট দেব। দেওয়ার পরে আমরা যেটা করব, এখানে হচ্ছে আমাদের কালারটা আমরা চেঞ্জ করছি, টেক্সট কালারটা আমরা চেঞ্জ করব। তো এখানে কালার, আমরা সেই কালার কোডটা আমরা বসায় দেবো। বসায় দিয়ে আমরা সেভ করব। সেভ করার পরে আমরা আমাদের ব্রাউজারে যাব, ক্যামেরাটা লোড দেব। দেখুন এই কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এখন যদি আমি এই index.html-এ এই ক্লাসের ভিতরে একটা প্যারাগ্রাফ লিখি, প্যারাগ্রাফটা হতে পারে এরকম যে কালার চেঞ্জ হবে। এটাকে আমরা সেভ করি। সেভ করে যদি আমি এখানে রিফ্রেশ দিই, তাহলে দেখুন কালার চেঞ্জ হবে। তো এখানে কিন্তু আমাকে আলাদাভাবে আবার এখানে আমাকে স্টাইল করে দিতে হইল না। কেন হলো না? তো আমি একটাই বললাম যে এই ক্লাসের আন্ডারে যতগুলো এলিমেন্ট থাকবে সবগুলো এলিমেন্টের স্টাইল এরকম হবে, কারণ আমরা ক্লাস কল করছি। তো এটাই হচ্ছে ক্লাস। ক্লাসের সুবিধা হচ্ছে আপনি যখন ক্লাস কল করবেন, সেই ক্লাসের ভিতরে যতগুলো এলিমেন্ট থাকবে সেই এলিমেন্টগুলো সেম কালার বা সেম স্টাইলে সজ্জিত হয়ে যাবে। তো আমি এখন এটার কালার, এই কালারটা আমি এই কালার আমি দিয়ে রাখছি আমার style.css ফাইলে, এই হেডিং ক্লাসে। তো আমি এই ডিবের আন্ডারে যা কিছুই লিখবো আমার এই কালারে প্রদর্শিত হবে। তো আশা করি ক্লাস কি সেটা আপনারা বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন, যদি ক্লিয়ার না হন, আমাকে কমেন্ট করবেন, আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, আরও সহজভাবে আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিউয়ার্স, এখন আমরা HTML এর আইডি কি এটা সম্পর্কে আমরা জানব। তো আইডি কি কাজ করে এটা এখন আমরা প্র্যাকটিক্যালি দেখব। তো আইডি এটাও একটা অ্যাট্রিবিউট, এটা ক্লাসের মতোই ব্যবহার করব আমরা। তো চলুন আমরা দেখে আসি। ভিউয়ার্স, আইডি হচ্ছে প্রতিটি মানুষের আলাদা আলাদা আইডেন্টিটি থাকে। যেমন আপনার আলাদা আইডেন্টিটি, আমার আলাদা আইডেন্টিটি,
এরকম আইডিও কাজ করে। তো আইডি মূলত ক্লাসের মতন কাজ করে না, সবগুলোকে নিয়ে কাজ করে না। আইডি শুধু স্পেসিফিকভাবে একটাকে নিয়ে কাজ করে। তো এখানে যদি আপনি একটা ডিভ এখানে আইডি আপনি ইউজ করেন, আইডি অ্যাট্রিবিউট ইউজ করেন, আর এখানে যদি একটা আইডির নাম দেন, ধরুন যে এখানে দিলেন আপনি ম্যাড, কোনো নাম মনে আসতেছে না, ম্যাড দিলাম সেজন্য। তো এটাকে সেভ করবেন। সেভ করার পরে আপনি যদি এখানে আইডি কল করেন, তো এই আইডি লেখার পরিবর্তে আমরা এখানে লিখবো হচ্ছে হ্যাশ। হ্যাশ দিলে এটা বুঝাবে এটা আইডি। তো যেই আইডি আমরা কোন আইডি কল করতে চাচ্ছি, ম্যাড আইডি, তো এই ম্যাডটা আমরা এখানে লিখে দেব ম্যাড। তো ম্যাড লেখার পরে আমরা যেটা করব সেটা কার্লি ব্র্যাকেট দেব। কার্লি ব্র্যাকেট দিয়ে এর ভিতরে আমরা কালারটা সিলেক্ট করে দেবো। তো কোন কালার, আমরা এই কালার ইউজ করতে চাচ্ছি, তো এই কালারটা আমরা এখানে দিয়ে দেব, দিয়ে সেভ করব। সেভ করার পরে দেখুন এটা সেম কাজ করলো। তো আইডি আর ক্লাসের ক্ষেত্রে পার্থক্য শুধু একটাই, যখন আপনি নেভিগেশন বার তৈরি করতে যাবেন আপনার ওয়েব পেজের জন্য, তখন আপনাকে ক্লাস ইউজ করতে হবে। যদি তখন আপনি আইডি ইউজ করেন তাহলে প্রতিটা ইউএল এর জন্য, প্রতিটা এলআই এর জন্য আপনাকে আলাদা 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 আইডি ব্যবহার করতে হবে। এর ক্ষেত্রে কী হবে, আপনার কোড অনেক লেখা লাগবে। তো যদি আপনি ওগুলো আপনি নেভিগেশন বার যদি আপনি ক্লাস দিয়ে করেন তাহলে কি হবে, আপনি খুব সহজে ডিজাইনটা করে ফেলাতে পারবেন। আপনি একবার যদি সিলেক্ট করে দেন ডিজাইনটা, সেই ডিজাইনটা সবগুলোই এলিমেন্ট ওই স্টাইলে সজ্জিত হয়ে যাবে। তো আইডি আর ক্লাসের মধ্যে এটাই পার্থক্য। আশা করি আপনারা বুঝতে পারছেন যে ক্লাস কিসের জন্য ব্যবহার করা হয় এবং আইডি কিসের জন্য ব্যবহার করা হয়। স্পেসিফিক কোনো জিনিসকে যদি আপনি ছোট বড় করতে চান তাহলে আপনি আইডি ব্যবহার করবেন, আর যদি আপনি একাধিক এলিমেন্ট নিয়ে কাজ করেন তখন আপনি ক্লাস ব্যবহার করবেন। তাহলে আইডি আপনি ব্যবহার করবেন স্পেসিফিক কোনো কাজ করার ক্ষেত্রেই আইডি ব্যবহার করবেন। স্পেসিফিক মনে করেন যে আপনি চাচ্ছেন আপনার হেডিংটা লেফটে যাবে, রাইটে যাবে, তো এটা আপনি আইডি একটা দিলেন, H1 লিখে ওখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করলেন, আইডি অ্যাট্রিবিউট। তো ওই আইডিটার নাম দিলেন হচ্ছে হেডিং 1। তো এই হেডিং 1 আইডিটাকে আপনি চাচ্ছেন অ্যালাইনমেন্ট হবে সেন্টার। তো অ্যালাইন হচ্ছে রাইট লেফট সেন্টার, এটা লেখাটাকে সেন্টার করবে, লেফট করবে। এগুলো আমি পর্যায়ক্রমে আপনাদেরকে দেখাই দেবো। ভিউয়ার্স, এখন আমরা দেখব কিভাবে HTML দিয়ে লেআউট ডিজাইন করতে হয়। তো এটার জন্য যেটা করব, আমাদের উইন্ডোজের একটা ডিফল্ট টুল আছে পেইন্ট টুল। তো এই পেইন্ট টুলটা আমরা ওপেন করব। পেইন্ট টুলটা ওপেন করে এখানে আমি কিন্তু একটা লেআউট ক্রিয়েট করছি। তো আমি আরেকটা নতুন করে করি। তো এখানে আমি একটা নিলাম, নতুন ফাইল নিলাম। তো এখানে আমি একটা রেক্ট্যাঙ্গুলার নিয়ে এখানে একটা চতুর্ভুজ আর্ট করলাম। তো এখন যেটা আমার প্রথমে থাকবে সেটা হচ্ছে আমার একটা সেকশন হবে, সেটা হচ্ছে লোগোর জন্য। তো আমি এখানে লোগোর জন্য একটা সেকশন করলাম। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে একটা আমার ব্যানারের জন্য সেকশন থাকবে। তো আমরা এই ব্যানার সেকশনটাও এখানে করলাম। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমার একটা সাইড বার থাকবে, না তারপরে আমি একটা দেবো যেটা হচ্ছে আমার নেভিগেশন বার থাকবে। তো আমি এখানে আমার ন্যাভ বারের সেকশনটা দিলাম। এরপরে আমরা আরেকটা সেকশন নেব, সেটা হচ্ছে আমার সাইড বার থাকবে। তো আমরা সাইড বারটাও নিলাম। এরপরে এটা হচ্ছে এখানে আমাদের থাকবে কন্টেন্ট। তো এই সাইড বার সেকশনের পরে আমরা একটা নেব কন্টেনার। তো কন্টেনার সেকশন, তো কন্টেনার সেকশন হচ্ছে এটা আমাদের, এটা হচ্ছে কন্টেনার সেকশন। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে সর্বশেষ আমাদের যে সেকশনটা সেটা আমরা নেব ফুটার। এটা হচ্ছে আমাদের ফুটার। তো এই ডিজাইনটা আমি পেইন্ট টুলের মাধ্যমে করলাম। তো এই ডিজাইনটাই আমরা কিভাবে, এই লেআউটটা আমরা কিভাবে ডিজাইন করব HTML এর মাধ্যমে সেটা আমরা এখন দেখব। তো আমাদের পেজটা আমরা একটু ঘুরে আসি আমার পেজ থেকে। তো আমাদের পেজে এখন ব্ল্যাঙ্ক, খালি ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে, আর এদিকে একটা আমি উইথ এবং হাইট আমি একটা দিয়ে রাখছি তা আমার পেজটার।
তো এটা আমি কেমন করে করছি, তো আমাদের এডিটরে আমরা যাবো, এডিটরে যাবো, আমরা স্টাইলে যাবো, এখানে বডি আমি ডিফাইন করছি, এই বডিটাকে আমি ডিফাইন করছি, এই বডিটার আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিছি, ব্যাকগ্রাউন্ড কালারটা কোডটা আমি এখানে লিখে দিছি, তারপর একটা উইথ দিছি, তারপর একটা হাইট দিছি। তো এটার কারণে কী হয়েছে, এটার কারণে দেখবেন যে সাইড স্ক্রল বার একটা চলে আসছে, নিচেও একটা স্ক্রল বার চলে আসছে। এটাই হচ্ছে পারফেক্ট সাইজ একটা ওয়েব পেজের। তো এখন এটা আমরা কী করবো, তো আমাদের যেটা প্রথমে করণীয়, আমাদের লোগোর জন্য একটা সেকশন আমরা করে নেব। তো লোগোর জন্য একটা ব্লক বানাবো। ব্লক কীভাবে বানাইতে হয়, ডিপ কল করে ব্লক বানাইতে হয়। তো এখানে আমরা একটা ডিপ কল করব। তো এখানে লিখবো আমরা ডিপ। তো আমরা এখন ক্লাস নিয়ে কাজ করবো, এখন আইডি নিয়ে কাজ করবো না। তো ডিপ ফুল স্টপ লোগো। তো লোগোটা হচ্ছে ক্লাসটার নাম, আর ক্লাসটা আমরা ডিফাইন করলাম ডট দিয়ে। তো এটা এইভাবে লিখে আমি কন্ট্রোল ই প্রেস করলে এখানে দেখুন ডিপ আর ক্লাসটা অ্যাট্রিবিউটটা অটো অ্যাড হলো কেমনে, আমি এখানে ডট দিয়ে তারপরে লোগো লিখছিলাম, তার মানে ডট হচ্ছে ক্লাস আর ক্লাসের নামটা লোগো। তো এটা যখন লিখলাম, এটা লিখে আমি ইন্টার দেবো। এখানে আমি অবশ্যই আপনারা যেটা করবেন, অবশ্যই কমেন্ট করে নেবেন, কারণ এটা হচ্ছে গুড প্র্যাকটিস। তো এখানে আমি লিখে দেবো লোগো স্টার্ট। হ্যাঁ, তো এখানে আমাদের লোগোর জন্য আমরা একটা সেকশন নিয়ে নিলাম। তো এখন আমরা যেটা করব, লোগোর পরে আমরা একটা ব্যানার নেব। তো এখানে আবার আমরা লিখবো ডিপ ডট ব্যানার দিয়ে কন্ট্রোল ই প্রেস করব। তো এখানে আমাদের ব্যানারটা এসে গেল। তো এখন আমরা যেটা করব, এখানে আমরা কমেন্ট করে দেবো এর উপরে ব্যানার। তো এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে, ব্যানারের পরে আমাদের কি আছে, ব্যানারের পরে আমরা একটা নেভিগেশন বার নিছি, এই সেকশনটা নেভিগেশন সেকশনটা নিছি। তো এটাও আমি এখানে একটা ব্লকের মধ্যে ফেলাই দেবো। তো ডিপ ডট ন্যাপ দিয়ে কন্ট্রোল ই প্রেস করবো। তো আমাদের এখানে একটা ন্যাপ সেকশন এটা ক্রিয়েট করে ফেলাবো আমরা এইভাবে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, এখানেও কমেন্ট করে দেবো ন্যাপ স্টার্ট হেয়ার। আমি বুঝতেছি, কমেন্ট করলে আমি বুঝবো যে আমার লোগোটা এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে ব্যানার শুরু হয়েছে, এখান থেকে আমার ন্যাপবার শুরু হয়েছে। তো ন্যাপবারের পরে আমরা যেটা নেব সাইড বার। তো আমাদের একটা সাইড বার থাকে, বিভিন্ন ওয়েবসাইটে দেখছেন বাম পাশে বা ডান পাশে বিভিন্ন সাইড বার থাকে, যেগুলোতে কুইক লিঙ্ক দেওয়া থাকে, ওখানে ক্লিক করলে সেই পেজে চলে যায়। তো সেরকমই আমরা একটা সাইড বারের জন্য আলাদা একটা সেকশন নেব। এটার জন্য যেটা করব, আমরা আগে প্রথমে ডিপ কল করব, ডিপ কল করে একটা ক্লাস কল করব, ক্লাসের নাম দেবো, সেই ক্লাসের নামটা হচ্ছে সাইড বার। একবারে লিখে দিলাম, লিখে কন্ট্রোল ই প্রেস করলাম। তো আমাদের সাইড বার এখানে ক্রিয়েট হয়ে গেল। এখন আমি এটা কমেন্ট করে দেবো সাইড বার স্টার্ট হেয়ার। তো এখানে আমি সাইড বার লিখে দেবো। তো সাইড বার লেখার পরে আমি যেটা করব সেটা হচ্ছে, আমি এখানে একটা সাইড বারের পরে আমি যেটা নেবো কন্টেনার, একটা কন্টেনার সেকশন নেব। তো এটার জন্য আমাদের যেটা করতে হবে, ডিপ ডট কন্টেনার নেওয়ার পরে আমি এটা এই সেকশনটাও আমি ক্রিয়েট করে নেবো। তো এখানেও আমি সেমভাবে কমেন্ট করে দেবো। আপনারাও কমেন্ট করতে ভুলবেন না, কমেন্ট করাটা একটা গুড প্র্যাকটিস। এটা যদি করেন তাহলে কখনো আপনি গুলায় যাবেন না যে এই কোডটা কিসের জন্য আপনি ব্যবহার করছেন। তো এখানে আমি লিখে দেবো কন্টেনার। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, এই কন্টেনারের পরে আমরা যেটা করব সেটা হচ্ছে, আমাদের কি আছে এই কন্টেনারটার পরে, এই কন্টেনার সেকশনের পরে আমরা আমাদের ফুটার সেকশনটা আমরা করব। ফুটার সেকশনটা করার জন্য আমরা যেটা করব, আবার ডিপ কল করব, ডিপ কল করে এখানে একটা ব্লক কল করব। সেই ব্লকের ভিতরে আমরা কি রাখবো, একটা ক্লাস রাখবো, সেই ক্লাসটার নামটা হবে ফুটার। এরপরে আমরা কন্ট্রোল ই দিয়ে আমরা ফুটার ডিপটা শেষ করে ফেলাবো। এর উপরে আমরা একটা কমেন্ট করে দেবো, সেই কমেন্টটা হবে ফুটার। তো ফুটার স্টার্টে। তো এটাকে আমরা সেভ করব। সেভ করে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে, আমাদের ওয়েব পেজে আমরা যাব, যে এখানে একটা রিলোড দেবো। রিলোড দিয়ে যদি আমরা সিলেক্ট করি তাহলে এখানে দেখবো আমাদের সব ক্লাসগুলো চলে আসবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের সব ক্লাসগুলো চলে আসে। তো ডিপ ক্লাস লোগো, ডিপ ক্লাস ব্যানার, ডিপ ক্লাস নেভ, ডিপ ক্লাস সাইড বার, ডিপ ক্লাস কন্টেনার, ডিপ ক্লাস ফুটার। তো আমরা লোগোর জন্য এটা হচ্ছে আমাদের বডি, এটা বডির আমি কালার দিয়ে রাখছি, এটা হচ্ছে আমি সিএসএসে দিয়ে রাখছি। তো এখন আমরা যেটা করবো, আমরা লোগোর জন্য ডিজাইন করব। তো লোগোর জন্য লোগো যেহেতু প্রথমে আমাদের শো করবে, তো প্রথম সেকশনটা আমাদের লোগো ফার্স্ট সেকশন, সেজন্য আমরা এখানে লোগোটা ডিজাইন করব। তো এখানে আমি একটা আগে দেবো হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। তো ব্যাকগ্রাউন্ড কালারটা হবে ব্ল্যাক।
তারপরে এটার একটা হাইট দেবো আমি, এটার হাইট দিলাম আমি 100 পিক্সেল। আর এটার একটা উইথ দেবো আমি, উইথও দেবো আমি 100 পিক্সেল। তো এটা হচ্ছে আমার লোগোর সিএসএস। তো এটা আমি করবো কি, এখানে আরেকটা আপনি করবেন ফ্লট। এটা ইউজ কেন করব, আমাদের যেন এটা লেফটে থাকবে, মানে লোগোটা বামে থাকবে, তারপরে আমাদের যে ব্যানারটা হবে সেটা হচ্ছে আমরা লেফট করে দেবো, ফ্লট লেফট করে দেবো। তাহলে কি হবে না, ওটাকে ব্যানারটাকে আমরা ফ্লট রাইট করে দেবো। তাহলে কি হবে যে লোগোর এই লোগোটা লেফটে এবং ব্যানারটা রাইটে, তখন এই দুটা পাশাপাশি দেখাবে। যদি আমি এই লোগোটাকে লেফট করি আবার ব্যানারটাকে লেফট করি, তাহলে এই লোগোর নিচে ব্যানারটা শো করবে। তো আমরা তো চাচ্ছি লোগোর পাশেই ব্যানারটা শো করুক, সেই জন্য এটাকে আমরা লেফট করে দেবো। লেফট করে দেওয়া যেটা করব, এই কোডটা আমরা কপি করব, কপি করে আমাদের এডিটরে যাব। এডিটরে গিয়ে আমরা style.css যে আমরা স্টাইল শিটটা ক্রিয়েট করে রাখছি, সেই স্টাইল শিটে যাব। স্টাইল শিটে যায় আমি আপনাদেরকে আগেও দেখাইছি কীভাবে আমরা ক্লাস কল করি। তো ক্লাস কল করার জন্য আমি এখানে ডট ইউজ করব। এরপরে আমরা যেটা করব, ক্লাসের নামটা আমরা এখানে লিখে দেবো। ক্লাসের নাম ছিল আমাদের লোগো, তো আমরা এখানে লিখে দেবো লোগো। তো আমরা লোগো ক্লাসটাকে কল করলাম, তারপরে কার্লি ব্র্যাকের ভিতরে আমার এই কোডটুকুকে আমি এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দিয়ে আমি এটাকে আপনার কি করব, একটু সরাই নিয়ে আসি, তাহলে ভালো দেখাবে। তো আমি এটা সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পরে এখন যেটা করব সেটা হচ্ছে আমরা ব্রাউজারে যাই, একটা রিফ্রেশ দেবো। দেখুন এখানে আমার লোগো সেকশনটা হয়ে গেছে, তো ডিজাইনটা হয়ে গেছে, এই সেকশনের ডিজাইনটা হয়ে গেছে। এরপর আমরা কি করব, আমাদের ব্যানারটা ডিজাইন করব। তো এই ব্যানারটা আমরা ডিজাইন করব কীভাবে, সেমভাবে এখানে ব্যানারে ক্লিক করে এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড আগে কালার দেবো। ব্যাকগ্রাউন্ড কালারটা কী হতে পারে, ব্যাকগ্রাউন্ড কালারটা আপনি আপনার ইচ্ছা মতন আপনি দিয়ে দেবেন। আমি ব্লু ভায়োলেট দিলাম। ব্লু ভায়োলেট দেওয়ার পরে এটার একটা হাইট দিই, এটার একটা হাইট দিয়ে দেবো আমি 100 px। তো এটার হাইট দিলাম আমি 100 px এবং এটার উইথ আমি দেবো, এটার উইথ আমি দেবো হচ্ছে কত দিই, এটার উইথ হচ্ছে 1024 px। এটার উইথ দিয়ে দিলাম, ফুল উইথ, ঠিক আছে। তো এটা উইথটা আপনি 100%ও করে দিতে পারেন, 100%। এটা দিলে সমস্যা নাই। তারপর এটার আমি প্লটটা রাইট, সরি এটা লেফটগুলো হবে না, তো এটা প্লটটা লাগবে না আপনার, এটা প্লট আপনাকে দিতে হবে না। কিন্তু ওটা হচ্ছে আপনি যখন রেসপন্সিভ করতে যাবেন তখন আপনাকে প্লট রাইট লেফট দিয়ে দিতে হবে। তো এটা আমি পরবর্তী টিউটোরিয়ালে আপনাদেরকে দেখাবো, যখন আমি একটা ওয়েবসাইট এই লেআউটটা দিয়ে যখন আমি একটা রেসপন্সিভ ওয়েবসাইট বানাবো, তখন আপনাদেরকে আমি এই কাজগুলো দেখাই দেবো। তো এখন যেটা করব, আমাদের এটা হয়ে গেছে, তো আমরা এই কোডটাকে কপি করব। এই কোডটাকে কপি করে আমাদের এডিটরে যাব। এডিটরে গিয়ে আমরা যেটা করব, এখানে ডট লিখব, ডট দিয়ে একটা ক্লাস কল করব। ক্লাসের নামটা ছিল ব্যানার, দিয়ে RNN ব্যানার দিয়ে এখানে কার্লি ব্র্যাক দেবো। কার্লি ব্র্যাক দিয়ে আমার এখানে কোডটা আমি পেস্ট করে দেবো। তো এখন আমি যেটা করব, এটাকে আমরা একটু সরাই আনি। তো এটা সিলেক্ট করে ট্যাপ চিপলেই এটা সরে আসবে। এটা সেভ করবো, সেভ করে আমরা একটা রিফ্রেশ দেবো। রিফ্রেশ দিলে আমরা দেখবো আমাদের এটা হয়ে গেছে। তো এখন এখানে আপনি একটা কাজ করতে পারেন, এই বডিতে এখানে আপনি দিতে পারবেন মার্জিন 0, প্যাডিং 0। তো মার্জিন প্যাডিংটা দিলাম কি জন্য, যে এই পাশে যদি আমি এই মার্জিনটা উঠাই দিই, তাহলে দেখুন এইখানে একটু একটু দেখা যাচ্ছে, জায়গা দেখাচ্ছে যে উপরে একটু প্যাডিং, হালকা করে প্যাডিং আছে, এইদিকে একটু মার্জিন আছে। তো আমি যদি এই দুইটা আবার দিয়ে দিই, মার্জিন প্যাডিং 0 করে দিই, তাহলে আমাদের এটা পুরো উইডথটা নিয়ে নেবে। তো এটা আপনি জাস্ট এই মার্জিনের প্যাডিংটা 0 করে আপনি এই বডির ভিতরে এটাকে পেস্ট করে দেবেন। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে, সরি প্যাডিংটা এখানে আমি 0 পিক্সেল দিই। আমি সেভ করলাম। তো সেভ করে আমি ব্যানারটাও এখানে উইথটা 100% দিয়ে দিছি। তো এখন আমরা যদি রিলোড দিই তাহলে আমাদের এটা ঠিক হয়ে যাবে। তো এখন যেটা করব, আমাদের ব্যানার আর আমরা লোগোর জন্য সেকশনের ডিজাইনটা করে নিয়েছি, লোগো সেকশনের ডিজাইন করছি, ব্যানার সেকশনের ডিজাইন করছি। এবার আমাদের যেটা আছে সেটা হচ্ছে নেভবার। তো নেভবারের জন্য আমরা একটা ডিজাইন করব। নেভবারের জন্য আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার নেব। একটা ব্যাকগ্রাউন্ড কালার নেই,
ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নিই। ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা দিতে পারি, তো কি দিতে পারি, ব্রাউন দিয়ে। তো এটার হাইট দিয়ে আমরা 100 px, 100 px বেশি হয়ে যায়, আপনারা আপনাদের প্রয়োজন মতন এটা হাইট দিয়ে নেবেন। তো 43, 44, 45, তো 45 px আমরা হাইট দিলাম। উইডটা আমরা দেব 100% করে, যেন ফুল উইডটা পায়। তো এটাকে আমরা লেফট করে দেবো। দেওয়ার পরে যেটা করব সেটা হচ্ছে এই কোডটাকে আমরা কপি করব। এই কোডটা কপি করে আমরা এখানে যাব, গিয়ে আমরা আমাদের ক্লাসটাকে কল করব। তো আমাদের ক্লাসটা ছিল nav, এবং কার্লি ব্র্যাক দিয়ে এর ভিতরে আমরা আমাদের কোডটা পেস্ট করে দেবো। তো এই কোডটা পেস্ট করে দেওয়ার পরে যেটা করব সেটা হচ্ছে এই কোডটাকে আমরা একটু সরাই নেব যাতে সুন্দর দেখা যায়। এবার আমরা একটা রিফ্রেশ দিলে দেখবো আমাদের এখানে আমাদের ড্যাম্পারের জন্য সেকশনটা ডিজাইন আমরা করে ফেলাইছি। তো এবার আমাদের কি আছে, এবার আমাদের সাইড বারটা, ন্যাপবারের পরে আমাদের সাইড বার আছে। তো সাইড বারটা আমরা ক্লিক করবো এখানে, সাইড বার ক্লিক করবো, সাইড বারের জন্য ডিজাইনটা করবো। সাইড বারের জন্য যে ডিজাইনটা হবে সেই ডিজাইনটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড আমরা চেঞ্জ করবো। আগে ব্যাকগ্রাউন্ড কালার একটা আমরা সিলেক্ট করে নেবো, যে কোনো একটা কালার আমরা সিলেক্ট করে নিলাম। অ্যান্টিক হোয়াইট আমরা সিলেক্ট করে নিলাম। তারপরে এখানে হচ্ছে একটা হাইট দিয়ে হাইট দিলাম আমরা, ধরেন কত দিই, 768 px। এরপরে আমরা একটা উইথ দেই, উইথ দেবো আমরা 20%। তো এটাকে একটু বাড়াই নিতে পারি আমরা, 30% করে দিই। তো 30% উইথ বট লেফট। তো এটা করার পরে আমরা যেটা করব, এটা আমরা কপি করব এই কোডটাকে কপি করে আমরা যেটা করব, এই ন্যাবের নিচে আর একটা ক্লাস কল করব। সেই ক্লাসের নাম ছিল আমাদের সাইড বার। তো সাইড বার আমরা এই ক্লাসটা আমরা কল করব। কল করার পরে কার্লি ব্র্যাকের মধ্যে আমাদের সেই কোডগুলো আমরা পেস্ট করে দেবো। এবার যেটা করব, আমরা এগুলোকে সুসজ্জিত করে নেব যেন ভালো দেখায়। তো এটাকে আমরা করে নিলাম। নেওয়ার পর আমরা সেভ করব। সেভ করার পরে আমরা ব্রাউজারে যাব। ব্রাউজারে যদি আমরা রিলোড দিই তাহলে আমাদের সাইড বারটা চলে আসছে। তো যেটা উইথ দিছি এবং যেটা হাইট দিছি ওটাই নিয়ে নিচ্ছে। তো এরপরে আমরা যেটা করবো, আমাদের কন্টেনার। তো কন্টেনারটা আমরা ডিজাইন করে নিই। কন্টেনারটা আমরা ডিজাইন করার জন্য এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দেবো। তো ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা ইউজ করব হোয়াইট, কারণ হোয়াইট থাকলে ভালো দেখাবে। এখানে লিখে দিই হোয়াইট। এটার হাইট দেবো একটা, এটার হাইটটা দিব হচ্ছে 768 px। দেওয়ার পরে যেটা করব সেটা হচ্ছে এটার উইথ দেবো। তো এটার উইথটা 100% পাবে। তারপরে যেটা করব সেটা হচ্ছে এটা ফ্লোরটা রাইটে থাকবে। তো রাইটটা এটা ফ্লোর দেওয়া লাগবে না, তো এটা দেন, এটা যেভাবে আছে ওভাবে রাখবেন। রাখার পরে যেটা করবেন, এই কোডটাকে কপি করবেন। এই কোডটাকে কপি করার পরে যেটা করবেন সেটা হচ্ছে এখানে ক্লাসটা আবার কল করবেন। ক্লাসটা আমরা কন্টেনার নামে একটা ক্লাস আমরা ওখানে ক্রিয়েট করছিলাম। তো এখানে আমরা লিখে দেবো কন্টেনার। এরপর এখানে আমরা কোডগুলো আমরা দিয়ে দেবো। তো এখন যেটা করব, এটা আমরা সাজা নিচ্ছি আবার আগের মতোই। তো এটা এখানে দিলাম, দিয়ে সেভ করলাম। সেভ করার পরে যেটা করবো সেটা হচ্ছে একটা রিলোড দেবো। রিলোড দিয়ে দেখবো আমাদের কিন্তু এটা হয়ে গেছে। তো এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে আমাদের যেই ফুটার আছে এই ফুটারটা আমাদেরকে করতে হবে। তো এটা কিভাবে আমরা করব, তো এই ফুটারটা করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এডিটরে যাব। এডিটরে যাই, এখানে তো ক্লাস কল করব অবশ্যই। তার আগে আমরা এখানে ইন্সপেক্ট করব। ইন্সপেক্ট করে আমাদের যে ফুটার সেকশনটা আমরা এখানে করছি, এই ফুটার সেকশনে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দেব ব্ল্যাক, হাইট দেব 100 px, আর তার উইথটা দেব 100%। এটা আমরা করলাম। তো আমাদের নিচে আমাদের এখানে চলে আসছে। তো আমাদের এই সাইড বারটা একটু বড় হয়ে গেছে। তো সাইড বারটার হাইট একটু আমরা কমাই নেব।
তো সেটাও আমি দেখাবো কীভাবে কমাবো। তো আমরা আগে এই কোডটা কপি করবো, এই কোডটা কপি করে আমরা যেটা করব, এখানে আমরা আমাদের সেই ক্লাসটা আমরা কল করব। সেই ক্লাসের নাম দিয়েছিলাম আমরা, কি নাম দিয়েছিলাম সেই ক্লাসটার, তো এই ক্লাসটার আমরা এখানে নাম দিয়েছিলাম ফুটার। তো এখানে আমরা ফুটার কল করবো, FOOTER ফুটার। ফুটার কল করার পরে এখানে আমরা কার্লি ব্র্যাক দিব। কার্লি ব্র্যাক দিয়ে যেটা করবো, এখানে আমাদের কোডগুলো পেস্ট করে দেবো। কোডগুলো পেস্ট করে দেওয়ার পরে আমরা এই কোডগুলো সাজিয়ে নেব। সাজিয়ে নেওয়ার পর যেটা করব সেটা হচ্ছে সেভ দেবো। সেভ দেওয়ার পরে এটা রিলোড দেবো, দেখবো যে আমাদের এখানে আমাদের কোডটা কিন্তু প্রায় শেষ। জাস্ট খালি আমাদের এই সাইড বারের হাইটটা আমাদেরকে একটু কমায় নিতে হবে, অ্যাডজাস্ট করে নিতে হবে। তো অ্যাডজাস্ট করার জন্য এখানে 68 ছিল, এখান থেকে আমি একটু কমাই। তো এখান থেকে কমায় আমি এই ঠিক এটার সাথে ম্যাচ করাই দেবো। তো এখানে 723 পিক্স আমরা করে নেব। 723 পিক্স করে আমাদের যে সাইড বারটার হাইট ছিল এইখানে আমরা এটাকে পেস্ট করে দেবো 723। তবে সেভ করবো। সেভ করে যদি আমরা রিলোড দিই তাহলে আমরা দেখব আমাদের লেআউটটা ডিজাইন হয়ে গেছে। তো এভাবেই আমরা লেআউট ডিজাইন করব HTML দিয়ে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে আপনারা লেআউট ডিজাইন করবেন। ভিউয়ার্স, এই পর্যন্তই ছিল আমাদের HTML5 এর টিউটোরিয়াল। তো আমি যে এখানে যে লেআউটটা ডিজাইন করলাম HTML দিয়ে, আমি এই লেআউটটার মাধ্যমে আপনাদেরকে ওয়েবসাইট বানিয়ে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ওয়েবসাইট ডেভেলপ করবেন। তো এটা আমি পরবর্তী টিউটোরিয়ালে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো কিভাবে আপনারা একটা পূর্ণাঙ্গ ওয়েবসাইট ডিজাইন করবেন এবং ডেভেলপ করবেন HTML, CSS এবং বুটস্ট্র্যাপ দিয়ে। তো আপনারা যেটা করবেন, আমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, এবং কোনো কিছু যদি বুঝতে সমস্যা হয় বা বুঝতে না পারেন তাহলে কমেন্টের মাধ্যমে আমাকে বলবেন। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে কমেন্টের রিপ্লাই দেওয়ার। আর আরেকটা বিষয়, সেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনি অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। যদি আপনি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না করেন তাহলে আমরা নতুন নতুন টিউটোরিয়াল নিয়ে কার জন্য আসবো। তো আপনারা যদি আমাদের সাথে থাকেন তাহলে অবশ্যই আমরা নতুন নতুন টিউটোরিয়াল নিয়ে আসবো, যে টিউটোরিয়ালগুলো অনেক সহজ হবে ও সবার থেকে আলাদা হবে এবং আপনারা বুঝতে পারবেন খুব দ্রুত। তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এখন আমি আপনাদেরকে কিছু টিপস অ্যান্ড ট্রিক শিখিয়ে দেবো। তো চলুন আমরা কিছু টিপস অ্যান্ড ট্রিক জেনে নেই HTML এর সম্পর্কে। তো এখন আমি আপনাদেরকে সাবলাইম টেক্সট 3 কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শিখিয়ে দেবো। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার কোডগুলো এলোমেলো হয়ে আছে। তো আমি এই কোডগুলোকে কিভাবে বিউটিফাই করব। তো বিউটিফাই করার জন্য যেটা করব, আমি কন্ট্রোল A দিয়ে সব সিলেক্ট করব। কন্ট্রোল A দিয়ে সব সিলেক্ট করার পরে আমি যেটা করব, কন্ট্রোল অল্টার শিফট এবং F একসাথে প্রেস করব। তাহলে দেখবেন আমার এলোমেলো কোডগুলো সব ঠিক হয়ে গেছে। তো এটা আমি কীভাবে করলাম, এটা একটা প্লাগইনের মাধ্যমে করলাম। সেই প্লাগইনটি আপনাকে ইনস্টল করে নিতে হবে। তো প্লাগইনটি ইনস্টল করবেন কীভাবে, এই প্রিফারেন্সে যাবেন। এই প্রিফারেন্সে যাওয়ার পরে প্যাকেজ কন্ট্রোলে যাবেন। প্যাকেজ কন্ট্রোলে যাওয়ার পরে যেটা করবেন, আপনি ইনস্টল প্যাকেজ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে রেপ্রোটিস একটু লোড হবে, লোডিং নেবে রেপ্রোটিস। তো লোডিংটা যখন হয়ে যাবে তো এখানে আপনি লিখবেন বিউটিফাই। তো এখানে বিউটিফাই, এখানে আমার যেহেতু এখানে আমার প্লাগইনটি ইনস্টল করা আছে সেজন্য আমাকে সাজেশন করতেছে না। এখানে বিউটিফাই নামে একটা প্লাগইন আছে যা HTML-কে বিউটিফাই করার জন্য ব্যবহার হয়। তো নিচে আপনি এখানে ডিসক্রিপশনে দেখবেন বিউটিফাই HTML, তো ওটা আপনারা ইনস্টল করে নেবেন। তো এরপরে আরেকটা আমি দেখাই, সেটা হচ্ছে তো আমি যখন এখানে HTML clone 5 লিখি, 5 লিখে যখন কন্ট্রোল E প্রেস করি তো অটোমেটিক আমার এখানে কোড জেনারেট হয়ে যায়। তো এটা আমি কীভাবে করি, এটাও একটা প্লাগইনের মাধ্যমে। তো সেই প্লাগইনটা কি, সেই প্লাগইনটা হচ্ছে ইমেট। তো ইমেটটা কীভাবে আপনারা ইনস্টল করবেন, তো সেমভাবে প্রিফারেন্সে যাবেন। প্রিফারেন্সে যাওয়ার পরে প্যাকেজ কন্ট্রোলে যাবেন। প্যাকেজ কন্ট্রোলে যাওয়ার পরে ইনস্টল প্যাকেজ। ইনস্টল প্যাকেজে গিয়ে আপনি যেটা করবেন, এখানে রেপ্রোটিসটা লোড হইতে দেবেন, একটু লোড নেবে রেপ্রোটিস। তো এরপরে যেটা হবে, যখন রেপ্রোটিসটা লোড হয়ে যাবে তখন এখানে আসবে। তো এখানে আপনি জাস্ট ইমেট লিখে দেবেন। তো ইমেট লিখে দেবেন। এখানে দেখবেন আপনি নিচে ডিসক্রিপশন দেখবেন যে ইমেট CSS। তো এখানে দেখবেন যে ইমেট HTML এরকম দেওয়া আছে, তো ওটা আপনি ইনস্টল করে নেবেন। তো আমার ইনস্টল করা আছে জন্য আমাকে এখানে দেখাচ্ছেন না। তো এটাই ছিল সাবলাইম 3 টিপস অ্যান্ড ট্রিক, যেটা দিয়ে আপনি দ্রুত কোড করতে পারবেন আমার মতন। ধন্যবাদ।